সালাম আলাইকুম। শরীফুল ইসলাম ভাই কেমন আছেন? হ্যালো। 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 জি ভাইয়া আছি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার অসুখের কি অবস্থা? এই তো ভাইয়া আজকে ঠান্ডা ঠান্ডা দিন না, সকাল থেকে হাঁচি হইতেছে। এখন পর্যন্ত সুস্থ, কাশিটা কমে নাই, আছে ইনহেলার নিলে একটু কমে। আচ্ছা। আমারও এই যে গলার মধ্যে কফ কফ জমা হয় না হ্যাঁ হ্যাঁ। এরকম। প্রায় 3-4 মাস আগে এরকম আমার একবার কফ জমা হয়েছিল। আমি তো আগে গান করতাম, এরপর থেকে গান টান ছেড়ে দিয়েছি, মানে গান গাইতে পারি না আর। মানে আচ্ছা আচ্ছা। এখন ভাইয়া গান গান না গজল গান? আমি কালকে আপনি একটা ভিডিও দেখলাম, ওটা তো গজল মনে হলো, মাকে নিয়ে বলছেন মনে হয়। গজল আর কি, গান বলতে গজলকে বোঝায় আর কি। মানে আচ্ছা সব আচ্ছা, বুঝতে সব পারছি। সব গানই তো গান। আর আমি এমনি তো আপনাকে প্রশ্নটা করতাম, আপনার যে যে প্রোফাইল পিকচারটা আমাদের এখানকার, সেখানে আপনার হচ্ছে কানে হেডফোন দেন, সামনে হচ্ছে একটা মাউথ পিস আছে, তো এই জন্য জিজ্ঞেস করতাম যে আপনি কি কোনো মানে থাকে না যে কোনো হচ্ছে প্রোগ্রামে আছেন, বা কোনো হচ্ছে কনসার্ট করতেন কিনা, বা গান রেকর্ডিং এর কোনো হচ্ছে ইয়ের সাথে আচ্ছা। অ্যাড আছেন কিনা, এই জন্য। যে আছি আমি এরকম, আমি একটা ছোট্ট একটা ক্লিপ দিয়েছিলাম আমাদের মেসেঞ্জার গ্রুপে অনেকদিন আগে মনে হয়। যে আগে হ্যাঁ, খেয়াল আগে একটু করিনি বেশি হয়তো। বেশি করতাম, এখন এখন করতে পারতেছি না। যে বললাম না, আমার কণ্ঠটা এর পর থেকে মানে নষ্ট হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। বুঝতে এ- পারছি। এখন মোটামুটি ভালো হচ্ছে আবার। এরকম তো অবস্থা ভাইয়া সবাই। আমি আগে টুকটাক একটু আলহামদুলিল্লাহ। একটু গান টান গাইতাম, এমনি আচ্ছা। গাইতাম ক্লাস 7 8 এই যে। এখন ঠান্ডা থেকে আমার গলা নষ্ট হয়ে গেছে, আর গান গাওয়া হয় না। 12 মাস আচ্ছা। ঠান্ডাটা থাকে। বাকিদের কি অবস্থার জন্য মজুমদার ভাই তো আজকে আসে না মনে হয় এখনো। না, ভাইয়া আসে নাই। আছে 3 জন। একটা শরীফুল ভাইয়া আছে, আলমিনা আপু আছে। আলবিনা ওরিন আপু, তাই না? হ্যাঁ, মেবি। আচ্ছা আচ্ছা। ও, আপনাদের প্র্যাকটিসের কি অবস্থা, কেমন চলতেছে দিনকাল? তো ভাইয়া আমি এখন যতই অসুস্থ হই, যেটা মাইন্ডে সেট আপ করছি যে না, আমার প্রিভিয়াস ক্লাসগুলো আমি পরে ট্রাই করব, ওগুলা পরে দেখবো। এখন রিসেন্ট যে ক্লাসগুলো আমার যাচ্ছে, এগুলো যদি আমি এভাবে করি, তাহলে আমার সমস্যা হবে। তা থেকে আমি এটা কন্টিনিউ করি, যতটুকু পারি যেভাবে কন্টিনিউ করে যাই। তো এখন ভিডিও মেকিং এর যে এটা লাস্ট এটি, আমি ভাবছি কি ভাইয়া ক্যাপকাট থেকে ভিডিও এডিট করা যাবে, তো আমি ক্যাপকাট ডাউনলোড করছি, পরে একটা আপু বলে দিল না, ক্যানভা থেকে করা যাবে। তো আমি ক্যান ভাবছি তাহলে পরে করবো নি। ক্যানভার মধ্যে দেখতেছি, ক্যানভার মধ্যে অনেকগুলো ফিচার্স নাই ক্যানভার মধ্যে। কাইন মাস্টারে যতটুকু দেখতে পেয়েছি এর আচ্ছা ভাইয়া, এই এর আমি যে অর্ধেকও ইউটিউব, দেখতে পাচ্ছি না ক্যানভাতে। আচ্ছা ভাইয়া ওই ইয়েতে, আপনার আমরা যে ভিডিওটা এডিট করব, পোস্ট করব, সেখানে হচ্ছে ভাইয়া আমি এডিট করলেই তো হলো যে কোনো একটা অ্যাপস থেকে, এটা হবে না? নাকি আমাকে হ্যাঁ, ফিল্মোনাটাই ফোকাস করতে হবে, বা ক্যানভাই ফোকাস করতে হবে? না না, যে কোনো একটা থেকে এডিট করলেই তো হয়েছে, ভালো আপনি সেটা হ্যাঁ, আমার আপনি ভিডিওটা যদি বানাইতে পারলেই হইলো, এডিট হ্যাঁ করা সবকিছু ঠিকঠাক হলে হইলো। হ্যাঁ, ভালো মানের এডিট হইলেই তো হয়েছে এখানে। তাহলে শুধুমাত্র করে নেব আমি। ক্যানভা থেকেই করতে হবে এরকম কোনো কথা নাই। ঠিক আছে, তাহলে করে নেব আমি। আমার বাসায় আজকে গেস্ট আসবে, তো আমি একটু বিজি থাকবো 2 দিন। ইনশাল্লাহ শনিবার করব। আচ্ছা আচ্ছা, আপনারা তো অনলাইনে খুব কমই থাকেন মনে হয়। আমি সর্বোচ্চ কম থাকি ভাইয়া, বলতে গেলে আমার এটা রিয়েল আইডি না, যেটাতে আমি আপনাদের সাথে অ্যাড আছি। আমি আমার রিয়েল আইডি থেকে আপনাকে আর জুনুন মজুমদার ভাইয়াকে রিকোয়েস্ট পাঠানোর খুব ট্রাই করছি, যে অন্তত 2টা মানুষের সাথে অ্যাড থাকলে দেখা যাবে যে আমি ইনফরমেশন গুলা পাবো, বা আমার কোনো প্রবলেম হলে আমার সরাসরি পিসি অন করতে হবে না, আমার ফোন থেকে আপনাদের সাথে হচ্ছে কানেক্ট হতে পারবো। কিন্তু আপনাদের অ্যাড ফ্রেন্ডের কোনো অপশনটা আমি পাই নাই, শো করে নাই, দ্যাটস ওয়াই আমি আর করতে পারি নাই, আপনাদের সাথে অ্যাড হইতে পারি নাই। না, এখানে বাকি তারা হচ্ছে খুব
কমই দেখা যায় অনলাইনে, জনম মজুমদার ভাইকে দেখা যায়। আর আমি বাকি তো অনেকটাই বাকি কম। বাকি তো আমার রিয়েল টুকটাকই দেখা আইডিতেই একটু বেশি থাকা হয় ভাইয়া, বলতে গেলে মানে আমি সারাদিনে মেসেঞ্জারে কারোর সাথে কথা বলি না তেমন। এই আমার একটু টুইটারে কিছু কাজ থাকে, টুইটারে না স্যার টেলিগ্রামে, ওগুলা কমপ্লিট করি। রান্না বান্না, খাওয়া দাওয়া, একটু নামাজ কালাম পড়া, আর ক্লাস টাইমে জাস্ট একটু ক্লাসে তাছাড়া ওই মেসেঞ্জারে খুব কম কথা হয় আমার, টেক্সটই আমি করি। আমি তো সব সময় অনলাইনে থাকি, 24 বুবু, ঘন্টা। এগুলা কি করতেছো তুমি? এ- আমি তো তোমার 24। রসুন ছিলতে বলি নাই। তুমি বসে থাকো, আর এইভাবে ছিলে ঘর নোংরা হবে। ওই যে নিচে ডালা দেওয়া লাগবে, বড় ডালা আছে না আমার, ওই ডালা দিয়ে হচ্ছে রসুন ছিলতে হবে। আমি ছিলবো না, আমি ব্লেন্ডার করবো না, এটা আমার ছিলতে টাইম লাগবে না তো। না, তোমার এখন ছেলা লাগবে না, তুমি এতক্ষণ বসে থাকলে তোমার কোমর ব্যথা করবে নি না? আসসালামু আলাইকুম মজুমদার ভাই, কেমন আছেন? ই করো, আমি ডালাই না দিই, 1 মিনিট ভাই, আমি একটু আসতেছি। ওয়ালাইকুম আসসালাম। সাইফুল ভাই। জি ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই। কি আপনি করছেন কেমন আছেন? আপনি? আছি আলহামদুলিল্লাহ। আপনাকে তো কল দিয়েছিলাম, আপনি মনে হয় অনলাইনে ছিলেন না। না, ছিলাম মনে হয়, আমি দেখছি আপনার যে একটা মিস কল দেখছি তো। ওই ভাবতাম আচ্ছা। যে কল ব্যাক করবো, তো ওই জায়গায় একটু ঝামেলা ছিল তো, এটা হ্যাঁ। আমার কল ব্যাক করা হয় না। ও, আচ্ছা। আমি তো আপনার এই যে ভিডিও এডিটিং এর আমি কিছুই করিনি, তাই না? আচ্ছা ভাই, ভিডিও এডিটিংটা ক্যানভা থেকে খুব, মানে আমার ভালো লাগে না ক্যানভাটা ভিডিও এডিটিং এর ক্ষেত্রে, কিন্তু ইমেজের ক্ষেত্রে ভালো লাগে। আমি এর আগে ক্যানভাসটা ইউজ করেছিলাম তো। হ্যাঁ। ক্যানভাসটারে আমার সব কিছু জানা আছে ক্যানভাসটারে। না, মানে আপনার আমি যেটা অনেক বলতে, এখানে অনেক। যেটা ক্যামেরা, এটা দিয়ে হলো আমরা তো এটা তৈরি থাকে, এটা দিয়ে হালকা প্র্যাকটিস করে তারপরে আমরা ওইখানে যাইতে। তো আমি তো এগুলি মানে অল্প অল্প মানে একদম মানে 1% মাত্র বুঝছি। আমি আপনার কল কল দিয়ে তারপরে মনে করেন যে আপনি তালাক করে ওই যে আমি ক্যানভাসে আমি কিভাবে করে আমি দেন এমনি করবো। করছি ক্যানভা থেকে তবুও করছি, মোটামুটি দুইটা করলাম। এ, এটা কি ঠিক করে রাখছেন? হ্যাঁ, রাখছি। আচ্ছা দুইটা ঠিক আছে, করলাম। তাহলে আপনাদের কল দিয়ে আমি করবো। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম ম্যাম। আলাইকুম। কি খবর, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ম্যাম, ভালো আছি, আপনি কেমন আছেন? কি আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাম, আপনাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? বৃষ্টি ছিল না আপু, ওই যে কিছুক্ষণ আগে শুরু হয়েছে বৃষ্টি সব জায়গায়। ম্যাম, কোথায় থাকেন আসলে? আমরা তো জানি না, একটু আক্স করি। হ্যাঁ, না, এটা প্রথম ক্লাসে বলেছি, আপনি মনে হয় আমি ফার্স্ট ম্যাম থাকেন ক্লাসে হলো ম্যাম বুঝতে পারি ইয়াতে নাই, অ্যাড হইতে পারি নাই। কোথায় নরসিংদী ভাই? থাকে মনে হয়। নরসিংদী। ওই যে জুনিমন। নরসিংদী, নরসিংদী, আচ্ছা আচ্ছা। আর বাসা মনে হয় নরসিংহ। হুম, বাসা হচ্ছে ময়মনসিংহ, থাকি নরসিংদীতে। আচ্ছা, আপনি বুঝতে পারছি। আপনি ঢাকাতে আসেন না? আমি যাও হয় নরসিং খুব কম। নরসিংদী কি ম্যাম ওখানে? ঢাকার মধ্যে কারা কারা আছে? হ্যালো। এই যে আমি আমি একটু একজন। হচ্ছে ভিডিও ডাউনলোড করে নিচ্ছি, গত ক্লাসে যে ভিডিওটা ডাউনলোড করলাম আপনাদের এডিট করে দেখানোর জন্য, সেটা মনে হয় ডিলেট করে দিয়েছি। আচ্ছা। এই সাইটটার সাথে পরিচিত আপনারা? Your video will ইয়া, be ready in a few minutes. এটা, না ম্যাম, আমি চিন্তিত না। মানে ইউটিউবে। সেভ ফ্রম নেট ডট নেট? হ্যাঁ, না ম্যাম, এটা কখনো শুনি নাই। এই সাইটটা দেখবেন, এখানে হচ্ছে ইউটিউবের ভিডিও প্লাস হচ্ছে আপনি ইনস্টাগ্রামের ভিডিও এগুলো ডাউনলোড করতে পারবেন এখান থেকে। ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, টিকটক, এগুলো ম্যাম, ভিডিওতে যে ভিডিওগুলো সরাসরি আমরা ডাউনলোড করতে পারি না, সেগুলো এর মাধ্যমে আমরা ডাউনলোড করতে পারবো? Yes. আচ্ছা আচ্ছা। আমি একটা শর্ট ভিডিও, এটা কেন জানি ডাউনলোড হচ্ছে না। না, আমাকে তো আপলোড করতে হবে। আমি একটা ভিডিও আজকে তো এসিওটা দেখবো, দেখুন একটা ভিডিও আর কি ডাউনলোড করে গত ক্লাসেরটা আমি ডিলিট করে দিয়েছি, কারণ ওখানে অনেক ফাইল জমে যায়, কাজের ফাইল ডাউনলোড করে আমি হচ্ছে ছেড়ে দিলাম, দেখা যাবে delete করে দিলাম। কাজ হয়ে গেলে ওগুলো আননেসেসারি হয়ে যাবে। কাজ হচ্ছে না কেন জানি, বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে অল প্ল্যাটফর্মের ভিডিও গুলার লিঙ্ক দিলে কিন্তু ডাউনলোড করা যাবে, তো ডাউনলোড করে নিলাম। তো আপনারা এডিট করেছেন একটা ভিডিও বা প্রোগ্রেসে আছে কিনা?
সাইফুল ভাই করছেন? ম্যাম আমি এখনো শুরু করিনি এখনো। এটা অন্যরা আমি কেউ হয়তো একটু করছে। মোটামুটি করলাম, কিন্তু ক্যানভা দিয়ে ভিডিওর ক্ষেত্রে ভালো লাগতেছে না। না, এত সব ফিচার তো পাবেন না। বললাম না যে সিম্পল ম্যাম স্ক্র্যাচ। ক্যাপকাট দিয়ে করবো নিয়ে। এটা টুলটা হচ্ছে আসলে কি, আপনার যে একটা সিঙ্গেল টুল দিয়ে যে সব ভিডিও এডিট করে ফেলা যায় তা কিন্তু না। ম্যাম আমি এক ভিডিওগুলো দেখে আবার একটু প্র্যাকটিস করতেছি। হ্যাঁ, প্র্যাকটিস করেন। এবং একটা টুলেই যে আপনি সব আহ, কাজ বা ফিচার্স পাবেন তা না। যেমন ওই যে অডিওটা ডিটাচ করার কিন্তু প্রয়োজন হয়, এই জি কাজটা অনেক ম্যাম। প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে এটা আপনি ক্যানভাতে পাবেন না। আপনার একটা অডিও নিয়ে আপনার ভিডিও থেকে অডিওটা ডিটাচ করে নিয়ে আসবেন, থেকে নড়াতে। তো বাতে মাল্টিপল নাই। টুলস দিয়ে করতে হবে, এবং যার যে টুলসটা ভালো লাগে সেটা দিয়ে করতে পারেন, সমস্যা নেই। এবং দেখবেন যে কোনো কোনো টুলসে এক এক ফিচার আছে, আরেকটা টুলসে সেই ফিচারটা নেই। দ্যাটস ওয়াই আপনাকে ওই যে মাল্টিপল টুলসের হেল্প নিতে হবে একটা ভিডিওর জন্য। তো ম্যাম আমি অনেকদিন আগে থেকে কাইনমাস্টার এটা ইউজ করতাম, তো এটা তো আমার কাছে মনে হচ্ছে খুব ভালো, মানে ভালো লাগলে ওটা দিয়ে কাজ, প্রফেশনাল। সমস্যা নাই, ওটা দিয়ে করেন, যেটা দিয়ে ভালো লাগে ওটা দিয়ে করেন, সমস্যা নেই। এবং যারা একদম নিউ, যেমন আপনি আগে ভিডিও এডিটিং করেছেন, এই কারণে আপনি কম্পেয়ার করতে পারছেন যে এটা থেকে সেটা। আমি নিউ, একদম একদম নিউ। আর যারা নিউ তাদের জন্য ক্যানভা দিয়ে স্টার্ট করলে ওনাদের জন্য সহজ হবে। ম্যাম কারণ আমি ক্যানভা, ক্যাপকাট থেকে করছিলাম তো, তাই আমি হচ্ছে ক্যাপকাটটা ডাউনলোড করছি, যে আপনার চাইলাম যে ক্যাপকাটটা, ওখান থেকে হ্যাঁ করবো নিয়ে। আপনারটা ক্যাপকাটটা আপনার জন্য ইজি হবে, যেহেতু আপনি ক্যাপকাট দিয়ে প্রিভিয়াসলি আপনি এডিট করেছেন জি ছোটখাটো ম্যাম। নিজেদের পার্সোনাল ভিডিও তো আমরা এডিট করি, তাই না, ক্যাপকাটে হ্যাঁ করি। হ্যাঁ অবশ্যই। তো যার যেটা ম্যাম ভালো আমি লাগে টুকটাক সেটা। ফটোশপ থেকে পারি। ফটোশপ পারেন? টুকটাক, বেশি না। আচ্ছা, যাই, টুকটাকই আস্তে আস্তে বেশি দিকে যাবে, সমস্যা নেই তো। ইনশাল্লাহ ম্যাম। টুকটাক পারলেই হবে, টুকটাক দিয়ে বাট স্টাডি কন্টিনিউ করলে ওটাই আপনার প্রফেশনাল লেভেলে চলে যাবে। তো ভিডিও এডিটিং তো আমি আজকে দেখবো না আপনাদের, বাট আপনাদের কোশ্চেন থাকলে নিতে পারি, আদারওয়াইজ আজকে একটা ভিডিও এখানে আপলোড করে সেটা এসইও অপটিমাইজ করাটা দেখাবো। কোশ্চেন আছে কিনা দেখাতে বলতে পারেন। আর জুনুন মজুমদার ভাইয়ের মনে হয় ফেসবুক রিলেটেড একটা প্রবলেম দেখতে চেয়েছিলাম, তাই না? জি মনে করে তো দিচ্ছেন না এগুলো, যদি এগুলো আমার তো মনে থাকবে না। চারটা না, ব্যাচ, বলছিল ঠিক আছে। যে এটা তো পরে কার কি ছোটখাটো ইয়ে করবে। প্রবলেম এগুলো আপনাদেরই মনে করে দিতে হবে। তো আপনার পিসিতে আছেন এবং ওই আইডিতে কি লগ ইন আছেন, আরেকটা আইডি যেটা বলছিলেন? আরেকটা আইডি যেটা মানে ব্যাপারটা হলো যে ওই আইডিটা কিন্তু আবার এই জিমেলের মানে আন্ডারেই খোলা। এখন চেক করে দেখা লাগবে যে ওই প্রোফাইলের যে আরেকটা আইডি আপনার বলতেছেন, সেই আইডি তো হ্যাঁ, আমরা দেখি নাই বা জানি না। সেই আইডির আন্ডারে যে পেজেস সেকশন আছে সেখানে যে আপনার ওই পেজটা দেখা যায় কি? নাই নাই যদি নাই, কি করছি যদি না না। থাকে, তাহলে কি হয়েছে, আপনি আপনার পেজের অ্যাক্সেস হয়তো বা কোনোভাবে রিমুভ করে ফেলেছেন নিজে নিজে। কারণ ওখানে রিমুভ সেকশন আছে, মানে নিজে নিজেকে রিমুভ করে দেওয়া যায় কিন্তু। থ্রি হ্যাঁ, ডটে ক্লিক করে রিমুভ অ্যাক্সেসে ক্লিক করলে কিন্তু আপনার পেজ দেখা যাবে, অনলাইনে আছে, কিন্তু আচ্ছা সেই পেজের অ্যাক্সেস আপনার কাছে নাই। কিন্তু যেহেতু পেজটা মেটা বিজনেস সুইটে অ্যাটাচ করা আছে, দ্যাটস আপনি পোস্ট করতে পারছেন, কিন্তু পেজের ড্যাশবোর্ডে যে আপনি এডিট করতে পারছেন না। সো পেজ তাহলে যদি, আমি সেটা কি করার? এটা করার বলতে কি, এটা সাপোর্টে কথা বলতে হবে যে আমি মিস্টেকেনলি আমি রিমুভ করে দিয়েছি আমার পেজটা, সো এটা আমার অ্যাকাউন্টে আবার ব্যাক দেওয়া যায় কিনা, এটা আচ্ছা সাপোর্ট কথা। ধরেন, ধরেন এটা আমার সাপোর্টের দরকার নেই, এটা তো আমার নতুন খুঁজতে মাত্র আপনার এই যে 20-25 হবে কিছু ভালো ভালো জিনিস, তো আমি এটা বাদ দিয়ে দিলাম, এটা টোটালি হ্যাঁ, বাদ দিয়ে আমি যদি হ্যাঁ, টোটালি আরেকটা যদি এটা গুরুত্বপূর্ণ না হয় বাদ দিয়ে সাপোর্টে যে ঝামেলা করার থেকে আমি আপনি নতুন খুলে নেবেন একটা। আর এই জিমেলের আন্ডারে আরেকটা মানে হ্যাঁ, নতুন হ্যাঁ, কিছু মানে এটা দেবো, আপনি তার তো জন্য খুলবেন তো ওই এটাই বেস্ট। প্রোফাইলের আন্ডারে, প্রোফাইলের হ্যাঁ, আন্ডারে খুলবেন। মানে তো সেক্ষেত্রে আপনার জিমেল অ্যাড্রেসের জন্য কোনো প্রবলেম হবে না, যে আগে ওই জিমেলটা দেওয়া ছিল এটার জন্য প্রবলেম হবে না। তাহলে আমি এটাই করি, আমাকে ওটা নিয়ে এত আবার এত ঝামেলা করা আপনি লাগবে আবার নতুন করে খুলিয়েন না, ওনার ম্যাম অনেকগুলো পেজ আছে আমি দেখছি, মানে পেজের অভাব নাই ওনার। এগুলো নিয়ে কাজ করলে হয়, হ্যাঁ, শুধু শুধু না। এগুলো নিয়ে কাজ কাজ করা আর যায় তো। এগুলো হলো এই যে ক্লাসের ওই শুরুর আগে ওই যে বসলেন না ওই যে খোলার জন্য, ওইগুলি তো মানে না, কোনো আপনি লোগো নাই, আপনার কিছু যেগুলো নাই, যেগুলো আছে সেগুলোকে শুধু শুধু কাস্টমাইজ করতে সাতাশটা। পারবেন। হ্যাঁ, না, চেঞ্জ করার প্রয়োজন সবকিছু আপনি যেগুলো আছে ওগুলোতে করতে পারবেন, নতুন করে খোলার প্রয়োজন নাই, তো এত পেজ কি জন্য? ও মানে যেগুলি যেগুলি আছে ওইখান থেকে যে কোনো একটা দিয়ে ওইটা সেট আপ দিয়ে ওইটা হ্যাঁ, চালাই দিয়ে আসছে। আর নাম চেঞ্জের হ্যাঁ, ব্যাপারটা সবকিছুই চেঞ্জ করতে পারবেন আপনি। নাম চেঞ্জ আচ্ছা হইতে ঠিক পারে আছে। সবকিছু চেঞ্জ করতে হবে। এবং উনি চাচ্ছে কি যে আমি
স্পেসিফিক নিশ ওয়াইজ আমি হচ্ছে কন্টেন্ট দিব। এখন হ্যাঁ, আপনি নিশ ওয়াইজ আপনি কন্টেন্ট ক্রিয়েট করেন, যেমন আমার এমন হয়েছে যে আমি পার ডে হচ্ছে প্র্যাকটিসিং পারপাস 10টা কন্টেন্ট ক্রিয়েট করেছি, বাট আমি পাবলিশ করেছি একটা। তো আপনি ক্রিয়েট করেন, আপনার ক্যানভাতে সেগুলো তো থাকবে। সব যে আপনাকে পাবলিশ করতে হবে তা না, আপনার ক্যানভাতে থাকুক এবং আপনি এইটাই ভুল করছে। কিন্তু আমার কিন্তু ওই যে আরেকটা প্রবলেম ছিল, এই যে মানে ওই ক্রিয়েট করে তারপরে আমি যে পাবলিশ করে ফেলেছিলাম অ্যাড ম্যানেজারে, মার্কেট প্লেসে যে একটা কাজ ছিল, বলছিলেন যে এটা কৃষক নিয়ে দেওয়ার জন্য, আমি তো এটা পাবলিশ করে ফেলছিলাম ক্রিয়া পর তিনবার। তারপরে তো আমার তো ওই অ্যাড অ্যাকাউন্টের ওই মার্কেট প্লেসে যে অ্যাড দেওয়ার যেই অপশনটা, এটা তো আপনার এখনো রেস্ট্রিক্ট করে। অ্যাড রানের অপশন রেস্ট্রিক্টেড থাকলে কি হয়, পেমেন্ট ডিটেলসটা অ্যাড করলে কিন্তু সেই রেস্ট্রিকশনটা ব্যাক দেয়। অথবা যদি রিভিউ রিকোয়েস্ট অপশনটা পান, যে অ্যাড অ্যাকাউন্টে যে কিন্তু যেখানে রেস্ট্রিকশন দেখায় ওখানে কিন্তু রিভিউ রিকোয়েস্ট নামে অপশন আছে, এটা মেবি আপনাদের একটু দেখিয়েছে কিনা আমি শিওর না। ওটাতে ক্লিক করে কিন্তু ন্যাশনাল আইডি কার্ড আপলোড করলেই কিন্তু সেটা ফিক্স করে দেয়, ওরা ইনস্ট্যান্টলি ফিক্স করে দেয়। আর যদি ক্রিটিক্যাল কোনো ইস্যু থাকে তাহলে ব্যাক দেয় না, লাইক আপনি কোনো সময় অ্যাড রান করেছিলেন, পে করেননি, এসব ক্ষেত্রে। অ্যাডভান্স তো আমার তো ছিল, ওই যে পাবলিশ করে ফেলছিলাম অ্যাডভান্স ওই হ্যাঁ, এখন কৃষক নেওয়ার জন্য। অ্যাডটা কি অ্যাক্টিভ হয়েছিল কিনা, যদি অ্যাক্টিভ হয়ে থাকে। অ্যাক্টিভ ছিল মানে শো করতো, তারপরে আমি তো এটা আমি তো আচ্ছা, তাহলে আবার দেখেন আপনার কাছে কিছু পাওনা আছে ফেসবুকে, তাই না? আপনার কাছে আচ্ছা ফেসবুকের কিছু পাওনা আছে, পাওনা পরিশোধ না করা পর্যন্ত এই প্রোফাইলের আন্ডারে কোনো অ্যাড অ্যাকাউন্টই শেয়ার টিকতে দিবে না, সব রেস্ট্রিক্টেড করে দেবে। আচ্ছা, তাহলে এখন আমার যদি এটা পাওয়া থাকে, এটা আমি হয়তো যদি যদি তাহলে আমার জরিমানা দেওয়া হবে। ধরেন আমি দিলাম সমস্যা জরিমানা নাই। না দিয়ে আপনি অন্য ফেসবুক প্রোফাইল খুলে অন্য প্রোফাইলের আন্ডারে, বা ফ্যামিলি মেম্বার আর আরো তো অন্যদের ফেসবুক প্রোফাইল থাকে তাদের আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটা। এইটা সমস্যা, এইটা সমস্যা। জরিমানা হইলে আমার আমার কি পরিমাণ হতে পারে জরিমানা? আপনি বাকি টাকা না দিয়ে অ্যাড রান করতে চাচ্ছেন কেন? ওটা ওটা হচ্ছে আসলে কত ডিউ আছে, তো ওটা তো জানি না, মানে যত ডিউ আছে, যত ডলারের অ্যাড ওরা দেখাইছে সেই টাকাটাই তো, ওটা ওখান থেকে দেখতে হবে কত ডিউ। ঠিক আছে, এটা দরকার নাই, এগুলো ঝামেলায় ডিউ দিয়ে কি করবেন আপনি। আরেকটা অ্যাকাউন্ট খুলে একটা সেকেন্ডারি অ্যাকাউন্ট থাকবে, সেটার আন্ডারে হচ্ছে কিছুদিন অ্যাকাউন্টটা চালানোর পরে ওখানে বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট খুলে নেবেন। সহজ সমাধান, ঠিক আছে। কারণ এটা এমন না যে আপনার বিজনেস পারপাস আপনি রান করেছেন, তাহলে আমি কেন বকেয়া রাখবো, তাই না? যে আমি অ্যাড রান করেছি তাহলে তো এটা আমি ইলিগেল কিন্তু হয়ে যায়। এটা কিন্তু এই সাইফুল ভাইয়ের সাথে কিন্তু আমি শেয়ার করছিলাম যে আরেকটা মানে প্রোফাইলের আইডি খোলার জন্য। তো আমরা একটা নতুন একটা জিমেল দিয়ে আমরা হুম। একটা আইডি খোলার চেষ্টা করছিলাম, কিন্তু ওই যে এরপরে কিন্তু এটা কিন্তু কোনো মানে খুলতে পারি নাই, বা এরকম একটা ঝামেলা ছিল। আইডি খুলতে পারেন নাই? না, না, আইডি ছিল, তারপর যেন কি হইলো আর কি। না ম্যাম, আমি ওনাকে বলছিলাম যে ওনারা হচ্ছে মানে নাম্বারগুলো হিবিজিবি সবকিছু। আমি বলছি যে আপনি এমন একটা নাম্বার নেন যেটাতে নতুন করে আপনি একটা জিমেল খুলবেন ওখান থেকে, ওটা দিয়ে সবকিছু ইয়ে করবো। তো ওনার তো এরকম কোনো নাম্বার নাই মানে ফোন নাম্বার, জিমেল টিমেল আপনাকে ফোন নাম্বার দরকার না? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটা সি মাইনাস হ্যাঁ, আমি ওগুলো আপনি রেডি করে দেন হচ্ছে ওই যে শফিউল আলম ভাইয়ের সাথে আপনি কানেক্ট থাকবেন, উনি হেল্প করবে আচ্ছা এই বেসিক আচ্ছা বিষয়গুলো, দেখা যাবে যে উনি হেল্প করে দিতে পারবে problem। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যে আর একটা প্রোফাইল অ্যাকাউন্ট আমি আমি হুম, খুলবো। আচ্ছা সি মাইনাস। ঠিক আছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, বাকিদের কি অবস্থা? আপনাদের কোনো কোশ্চেন নেই ফ্রম আওয়ার পাস্ট ক্লাস ভিডিও এডিটিং থেকে, বলেন থাকলে। ম্যাম, হ্যাঁ। ম্যাম হচ্ছে আপনি যে লাস্ট হচ্ছে ওই যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট যে করে দেখাইলেন, তো ওটা যখন আমি তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেটা অ্যাসাইনমেন্ট সাবমিটও করছি, কিন্তু আমি একটা জায়গায় একটু বুঝতে পারিনি। সেটা হলো ম্যাম, ইউটিউব চ্যানেল ক্রিয়েটে আপনি তো হচ্ছে youtube.com দিয়ে সার্চ করছিলেন এবং ওইটার আন্ডারে হচ্ছে চ্যানেল ক্রিয়েট করছেন, কিন্তু লাস্টে যে ম্যাম এই যে আপনার সার্চ বারে যে স্টুডিও youtube.com এরকম একটা যে ম্যাম লেখা আসলো, আমি আসলে যতক্ষণ youtube.com আন্ডারে চ্যানেল ক্রিয়েট করছি চ্যানেলটুকু ক্রিয়েট ছিল, কিন্তু লাস্ট টাইম ম্যাম যখন ওই যে আপনি হচ্ছে যে আপনার কাস্টমাইজ যে হয় ম্যাম, কাস্টমাইজের এখানে যে হোম দেন হচ্ছে জেনারেল আরো যে ফিচার গুলা ছিল বা অপশন গুলা ছিল ওগুলা কাজ করতে পারি নাই যতক্ষণ না আমি ম্যাম ওখানে studio.youtube.com হচ্ছে লিখছি, ততক্ষণ আমি ওইটা আর কাস্টমাইজ করতে পারিনি। এটা কেন হয়েছিল? এটা হয়তো বা ভুল পেজে ছিলেন আপনি, লাইক এখানে ক্লিক করে ভিউ ইউর চ্যানেলে যেতে পারেন। ঠিক আছে, আপনি কি গিয়েছিলেন কি ইউটিউব স্টুডিওতে? না না ম্যাম, আমি হচ্ছে এই ভিউ ইওর চ্যানেল থেকেই কাজ করতেছিলাম, কিন্তু ম্যাম ওই যে লাস্টে আপনি সেকেন্ড স্টেপে, আসলে আমার এই মুহূর্তে মনে পড়তেছে না ম্যাম, কয়েকটা অপশন ছিল যে জেনারেল দেন হচ্ছে আরো কিছু ম্যাম,
মানে নিচে ওই যে ট্যাগলাইন গুলো যে ইউজ করতে হয় ম্যাম, মানে হিডেন ট্যাগলাইন আমরা ভিআই কিউ দিয়ে যে হচ্ছে ওটা সেট আপ দেই, ওই ওই অপশনে যে আমার হচ্ছে কাজ করতেছিল না। আমি যতবার ভিউ এর চ্যানেল দিচ্ছিলাম, কাস্টমারের চ্যানেল দিচ্ছিলাম, হচ্ছিল না। দেন হচ্ছে পাশে এই ফিচার যতক্ষণ আমি studio.youtube.com সার্চ করছি ততক্ষণ আমার কাস্টমাইজ হয় নাই। দেন আমি আচ্ছা, যখন এটা এটা করছি এটা তখন একটা হয়েছে। কারণ হতে পারে, আমি বুঝতে পেরেছি। লাইক দেখেন, আমি এখন পেট ওয়ার্ল্ড এর অ্যাকাউন্টে সুইচও আছি, প্লাস এখানে আছি, দ্যাটস ওয়াই কাস্টমার চ্যানেল অপশনটা আছে। এখন আমার এখানে কিন্তু আরো মাল্টিপল চ্যানেল থাকতে পারে, লাইক আমি সুইচ করে যখন আমি আরেকটা চ্যানেলে যাব, তখনও কিন্তু আমি এই চ্যানেলে আছি, কিন্তু আমি এগুলো কাস্টমাইজ করতে পারবো না। যদি এরকম অবস্থা হয়ে থাকে যে আমার চ্যানেল কিন্তু এখানে অন্য আরেকটা, এটা কিন্তু দেখাচ্ছে, বাট এখানে কাস্টমাইজ অপশন নাই। ঠিক আছে, জি এটা মিস, আমি ফেসবুকে আমার হচ্ছে যে মানে পেজটা এটা আমি অ্যাক্টিভ না রেখে আমি ইউটিউবের কাজ করছিলাম। মানে আমি ইউআরএল গুলো জানা ছিল, আমি জাস্ট বসায় দিছি। পরে ঠিক হয়েছে তো না? হ্যাঁ ম্যাম, পরে আমার হাজবেন্ড অনেকক্ষণ ভিডিও আপনারটা এটাই ফলো হয়েছে। করে দেন ওই স্টুডিও ওটা দেওয়ার পরে দেখে আমার কাজ হ্যাঁ, হয়েছে, স্টুডিও পরে আমি না দিলেও করছি। আসবে আপু, এভাবে দিলেও আসবে হয়তো বা। আমি সেটাই ভাবলাম ম্যাম, আপনি তো ঠিকভাবেই করছেন, আমার কেন হচ্ছিল না। অ্যাকাউন্টটা মেবি সুইচ ছিল, আমি যত সম্ভব যেটা মনে মনে হচ্ছে, হয়তো সুইচ করে অন্য জায়গায় ছিল। আচ্ছা ঠিক আছে। যাই হোক, ফিক্স হয়েছে এটাই। ওকে। তো বাকিদের কি খবর বলেন? কোশ্চেন আছে আমাদের পাস্ট ক্লাস থেকে? ভিডিও এডিটিং নিয়ে কিছু জানতে চাইলে বলতে পারেন, বা যে কোনো টপিক রিলেটেড। ম্যাম, একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, বলেন ভাই। এটা হচ্ছে আমাদের তো অনেকগুলো নিশ এখন, আমরা যে আজকে তো 16 ক্লাস মনে হয় আমাদের। হুম হুম। এখন অনেকগুলো কাজ শিখতেছি, কিন্তু আমরা তো এতগুলো এনে কাজ করব না, এমনিতে সবকিছু জেনে রাখা ভালো, তাই না? হুম। তো আমি কোর্স। হ্যাঁ, মিস, আমি তো আমিও আমিও এটা বলতে চাচ্ছিলাম। আমি ভাবছিলাম যে এটুকুলি না করে আমরা যদি কিছু মানে না 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 না, সবকিছু জেনে রাখা, জানতে হবে আচ্ছা। সবকিছু। আচ্ছা, কোশ্চেনটা শেষ সবকিছু। করেন, and সবকিছু জানতে হবে, দেন হ্যাঁ ফাইনাল ম্যাম, কোশ্চেনটা। এখন এখন বলতে চাচ্ছি যে এটা মানে আপনি কোন নিশ নিয়ে কাজ করেন এটা যদি একটু বলতেন। আচ্ছা, এখন আপনাদের একটা ট্যাগলাইন বলেছিলাম কোর্সের শুরুতে, এবং প্রায়ই বলি, ট্যাগলাইনটা কি বলেন তো? লার্নিং। যত লার্নিং তত আর্নিং। লার্নিং এর পরিধি যত বেশি, লার্নিং এর পরিধি তত বেশি। এন্ড আমি ফাইবারে আমার গিগ দিয়েছিলাম প্রথমত কিওয়ার্ড রিসার্চ, মানে এসইও এর একটা টার্মস, পাবেন কিছুদিন পরে। তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে আহ, দুটো ছিল। তো দিয়ে কাজ করার পরে কাজ মানে গিগ দেওয়ার পরে সব গিগে তো আসলে র্যাঙ্কে চলে যায় বা কাজ চলে আসে শুরুতে, এরকম না। তো র্যাঙ্কে আসতো যেত, এবং প্রথম কাজ শুরু পেয়ে গেছি সোশ্যাল মিডিয়ার গিগে। দ্যাটস ফাইন। এবং এটাতে যখন টুকটাক কাজ পাওয়া শুরু করলাম, মানে প্রথম মাসে তো একটা দুটো, প্রথমে একটা কাজ দিয়ে শুরু হয়েছে, ওই ক্লায়েন্ট আবার রিপিটেড হয়েছে, দেন ওই ক্লায়েন্টের কাজ শেষ হওয়ার আগে আরেকটা ক্লায়েন্টের কাজ পেয়েছি, এবং ওই মাসে আরো দুটো কাজ চলে আসছে। এইভাবে দেখা গেছে পরিধিটা যখন বাড়ছে, তখন মনে হলো যে না, সোশ্যাল মিডিয়াটা আমি পারবো, এটাই মনে হয় ভালো লাগবে। বাকি গিগ কিন্তু আমি পজ করে দিয়েছি। এবং প্রায় 1 বছর প্লাস সময় ধরে দেখা গেছে যে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়েই কাজ করেছি। এবং সেখানেও আমি যে ক্লাস নিতাম অনলি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর নিতাম, কারণ আমার নলেজ আছে, দ্যাটস ফাইন, বাট আমার এক্সপিরিয়েন্স আছে যেটাতে, আমি চাই যে আমি সেটাতে উপরে আমি শেখাতে। যেহেতু আমার ওটাতে এক্সপিরিয়েন্স আছে, আমি প্র্যাকটিক্যাল কাজ করছি, সো আমি তখন কিছুটা কনফিডেন্স পেলাম যে না, আমি যখন ওনাদের এখান থেকে অফার আসলো ট্রেনার হিসেবে, তখন মনে হলো যে না, আমি পারবো ওদেরকে শেখাতে, বা আহ যে কোনো প্রবলেমে, মানে কাজগুলো তো আসলে প্র্যাকটিক্যাল বেস, সো প্রবলেম আসলে বা কাজগুলো কিভাবে ডেভেলপ করতে হবে আমি আইডিয়া দিতে পারবো, যেহেতু কাজ করতেছি। তো 1 বছর মতন সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করলাম। অ্যান্ড দেন আস্তে আস্তে কি শুরু হলো, যে সোশ্যাল মিডিয়ার যে ক্লায়েন্ট গুলো আছে, সেই ক্লায়েন্টদের আরো এক্সট্রা বিভিন্ন ধরনের চাহিদা শুরু হয়ে গেল। তো সোশ্যাল মিডিয়ার ওই গিগেই দেখা গেছে যে আমি ডিজিটাল মার্কেটিং এর এমন কাজ, ক্যাটাগরি কাজ নাই, সোশ্যাল মিডিয়ার গিগে আমি শেয়ার করেছি, লাইক কন্টেন্ট রাইটিং, এটাই আপনার রাইটিং এর একটা পার্ট। আপনার এসইও বলেন, কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা, একটা ফোন আসছে, 1 মিনিট 1 মিনিট। বুপু। ওকে, যেটা বলছিলাম যে মানে আহ, শফিউল আলম ভাই জানতে চাচ্ছেন যে আসলে ক্ষুদ্র কোন নিষ্ঠা নিয়ে আমরা কাজ করলে বেটার, বা আসলে
কোন নিশ জি নিয়ে ম্যাম, আসলে আসলে কাজ আমাদের করবো, যে আসলে শুরুটা আমরা কি থেকে করব, হ্যাঁ কি দিয়ে এটা করব। এটা তো জানি। ওই যে একটা ছোট নিশ নিয়ে আপনি শুরু করবেন, দেন আস্তে আস্তে ক্লায়েন্টদের, সব ক্লায়েন্ট আপনার কাছে চাইবে না এই যে আপনার আমাকে কিওয়ার্ড রিসার্চ করে দাও, কন্টেন্ট রাইট করে দাও, আমাকে অন পেজ করে দাও, এসইও করে দাও, বা অফ পেজ এসইও করে দাও। সব ক্লায়েন্ট একসাথে আপনাকে প্রেসার দিবে না। দেন আস্তে আস্তে ক্লায়েন্টদের এগুলো চাচ্ছে, দেন আমি তাদের কাজ নিচ্ছি, নিয়ে নিয়ে আস্তে আস্তে করতে করতে দেখা যাচ্ছে যে না, ওয়েবসাইট ডেভেলপমেন্টেরও সার্ভিস প্রোভাইড করছি ও সোশ্যাল মিডিয়ার গিগে। ঠিক আছে, তো ফাইবার যে কিছু আমাকে বলে নাই বা পানিশমেন্ট দেয় না, এটা হচ্ছে আমার ভাগ্য, যে এই এক গিগ দিয়ে তুমি এনে কি বাজার শুরু করছো, কিসের মার্কেট শুরু করছো। এই গিগের তো আমাদের লেখা থাকে প্রজেক্টের নাম, কি দেবো এই প্রজেক্টের ডিটেলস। আচ্ছা, ফোনটা আমি রিসিভ করেছিলাম, 1 মিনিট। সালাম আলাইকুম। ওকে, তো যেটা বলছিলাম যে আহ, একটা ক্ষুদ্র নিশ নিয়ে আপনারা শুরু করবেন এবং ক্লায়েন্টের নিডস ওয়াইজ অন্য সার্ভিস গুলো আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবেন। দিলে কি হবে যে আসলে আহ কোনো কাজই কিন্তু আসলে এত সহজে যে আর্নিংটা আসে তা কিন্তু না। লাইক আপনি 10-15টা ক্লায়েন্টের কাজ যখন করবেন, হ্যাঁ, তখন কিন্তু দেখা যাবে এই 10-15টা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস মাথায় রাখা, হ্যাঁ, তাদের বিভিন্ন নোটস থাকবে প্রজেক্টের পিছনে, যে আমার এটা এরকম হইতে হবে, এই টাইমে এটা হবে, ওই টাইমে ওইটা হবে, এই যে নোটস গুলো আপনার রিমাইন্ডারে রাখা এবং তাদের ওই ইনস্ট্রাকশন ওয়াইজ কাজ করা, তো এটা আসলে খুব সহজও না বিষয়টা। তো সেক্ষেত্রে আপনি যদি দেখা যায় যে একটা কি দুটো বিজনেসের A to Z আপনি সার্ভিস দিতে পারেন, একটা কি দুটো বিজনেসের A to Z সার্ভিস দিতে পারেন ডিজিটাল মার্কেটিং এর, আপনার কিন্তু সে 10 থেকে 15টা বা অনেক বেশি ক্লায়েন্টের প্রয়োজন নেই। ঠিক আছে। ওকে, তো যেটা বলছিলাম যে আসলে আপনার, একটা প্রশ্ন ছিল মিস, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ প্রশ্ন প্রথম হলো যে আপনি শুরুতে যে মানে বললেন যে সোশ্যাল মিডিয়ার মার্কেটিং এর এটা করতেন আপনি, শুধু মানে স্টার্ট করছিলেন, এই যে সোশ্যাল মিডিয়ার এটা কি করতেন আপনি? এটা আপনারা যা আপনাদেরকে যা দেখিয়েছি তাই, ফেসবুক, ইনস্টাগ্রাম, ম্যাম, এই প্রশ্ন আমারও ছিল যে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিং কি দুইটা সেম, মানে রিলেটেড? আপনার ডিজিটাল মার্কেটিং আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং তো সেম না, সেম হবে কেন? ডিজিটাল ম্যাম, মার্কেটিং এর তাহলে একটা আমি যে পার্ট, আপনার ওই ভিডিওটা একটা দেখছি পার্ট ওখানে হচ্ছে, তো আপনি হচ্ছে নিজেকে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে প্রেজেন্ট করছেন, আমি তো মনে হয় এরকমটাই শুনছিলাম। এটা এটা মার্কেটিং এর একটা পার্ট। ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট, এই যে আচ্ছা আচ্ছা। সোশ্যাল আচ্ছা, মিডিয়া মার্কেটিং হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর এখন একটা ক্যাটাগরি। এই আমাদের অসংখ্য ক্যাটাগরি আছে, এর মধ্যে এটা একটা সাব ক্যাটাগরি। ঠিক আছে। মানে বুঝতে ধরেন পেরেছি ম্যাম। ওই যে বিবিএ এর মধ্যে ধরেন আপনার ওই যে ইকোনমিক্স একটা পার্ট, এরকম একটা পার্ট, হুম। বা আপনার ওই যে ওই মার্কেটিং একটা পার্ট, এরকম হ্যাঁ, একটা পার্ট মার্কেটিং থাকে। একটা পার্ট থাকে, হ্যাঁ, ফাইন্যান্স একটা আপনার থাকে। সোশ্যাল মিডিয়া এখন বুঝতে পেরেছি ম্যাম, এটাই আসলে ক্লিয়ার হওয়ার জন্য প্রশ্নটা যেই করেছিলাম। যেই কাজগুলি মানে আপনি শুরু থেকে করতেন, এগুলো হলো আপনার ফলোয়ার গ্রোথ, তারপরে আপনার কন্টেন্ট 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 ক্রিয়েশন, ক্রিয়েশন, অ্যাড রানের। অ্যাড রান, তারপরে মনে করেন যে ওই যে কিভাবে এই তাদের পেজ হাই হবে, ইনক্রিজ হবে, এঙ্গেজ বাড়বে, এগুলি তো হ্যাঁ, কাজ। এগুলোই এছাড়া কাজ, তো আদার্স কোনো কাজ নাই। এগুলোই কাজ যা দেখছেন আপনারা, সেম এভাবেই ক্লায়েন্টদেরকে সার্ভিস প্রোভাইড করতে আমার হবে। তো মনে কিন্তু হয় ম্যাম, আপনি আমাদের যেভাবে শেখাচ্ছেন, যেটা শেখাচ্ছেন এটাই হচ্ছে আমাদের ক্লায়েন্টদের হচ্ছে প্রোভাইড করতে হবে, এটাই কাজ। জি, এইটাই কাজ। রাইট। বুঝতে পেরেছি ম্যাম। আর সোশ্যাল মিডিয়া মানে হলো এটা, তারপরে আমরা যেটা করবে যে ওয়েব ডিজাইন, এগুলো হলো আবার আলাদা, এসইও এগুলো হ্যাঁ, আলাদা নাকি? আর আরো যদি আপনি সার্ভিস প্রোভাইড করতে পারেন দ্যাটস ফাইন, বা আপনি করতে না পারলে লাইক দেখেন ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্টের যে সার্ভিস আমি দিয়েছি, একটা ওয়েবসাইট ডেভেলপমেন্টের প্রাইসিং কিন্তু অনেক হাই। হ্যাঁ, 500, 600, 1000 ডলার পর্যন্ত ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ নেওয়া যায় পেজ বুঝে। আমি যেটা ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট করব, তার জন্য পেজ বুঝে, কয়টা পেজ ক্লায়েন্ট কেমন ডিজাইন চাচ্ছে এগুলো বুঝে কিন্তু করতে হয়। তো সেক্ষেত্রে আমি ওয়ার্ডপ্রেসের কাজ জানি, তারপরে তো আমি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা যে কোনো ওয়েবসাইট ডেভেলপমেন্টে তো আমি এক্সপার্ট না। আমি কি এক্সপার্ট? তো আমি এক্সপার্ট না, তখন আমি কি করি, আমাদের যে টিম আছে, আমার টিমের সকল টাইপস অফ মানুষ আছে, ডেভেলপার আছে, ভিডিও এডিটর আছে আলাদা,
হ্যাঁ মানে প্রত্যেকটা টপিকে আলাদা আলাদা আছে, বাট আমার ইনস্ট্রাকশন ওয়াইজ তারা কাজ করে, তাদের ইনস্ট্রাকশন শুনে আমি কাজ করি না কারো। কারণ কি দেখেন, আমার ক্লায়েন্ট কি চাচ্ছে সেটা আমি জানি, আমি বুঝি। এবং ডেভেলপার সে কিন্তু হচ্ছে ডেভেলপমেন্ট ঠিকই জানে প্রপারলি, কিন্তু কোথায় কোন ধরনের কন্টেন্ট হবে, কোন সেকশনটার লেন্থ কতটুকু হবে, কোথায় কালার গ্রেডিংটা আরেকটু ইমপ্রুভ করতে হবে, এগুলো কিন্তু তাদেরই জানা বা বোঝার উচিত, তাই না? কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমি প্রোভাইড করি। এবং আমরা লাইক ডেভেলপমেন্টের কাজ আমার আমার ডেভেলপার করে দিল আমাকে, তখন এটা কিন্তু আমি ক্লায়েন্টকে বলি না যে দেখো কোনো চেঞ্জেস লাগবে কিনা বা ঠিকঠাক আছে কিনা। আগে আমি অডিট করি, ওটা অডিট করার পরে ফল্টগুলো আমি ফাইন্ড আউট করে সেগুলো আবার ঠিক করাই। দেন যখন ক্লায়েন্টকে ফাইনালাইজ করে দেই, তখন ক্লায়েন্ট আরো কোনো সেখানে কোনো ভুল খুঁজে পায় না বা কোনো চেঞ্জ দিতে বলে না। তো সেক্ষেত্রে আপনি যে মানুষকে দিয়ে কাজ করাবেন, এটারও কিন্তু আপনার, এটার জন্য হলেও আপনাকে কিন্তু ওই বিষয়ের উপর নলেজ রাখতে হবে। মানে আপনার একটা টিম আছে, এরকম মনে করেন যে ধরেন আমরা যে 22 জন আছি এরকম একটা টিম আছে, আপনি বিভিন্ন কাজ জানেন, আমরা মোটামুটি জানি। কারণ ওই শফিল ভাইকে দিয়ে দিবেন ভিডিও এডিটিং এর কাজ, ইভাবুকে দিয়ে দিলেন ওই ওই ওয়েব ডেভেলপমেন্টের কাজ, আমাকে দিয়ে দিলেন ওই ডিজাইনের কাজ, এবং আমরা এবং কাজ করে টিম আপনাকে দিব, এবং আপনি টিম ম্যানেজ দিয়ে দেবেন। করা এটাও এত সহজ কাজ না, ঠিক আছে? আমি যেমন মনে করতাম যে হয়তো অনেক ইজিলি করা যায়, যেমন প্রথম অবস্থায় হচ্ছে দেখা যেত যে হচ্ছে আমি রাইট পারসন ফাইন্ড আউট করতে পারতাম না। এবং আমার স্টুডেন্ট থেকে মূলত হচ্ছে আমার টিম হচ্ছে আমার ট্রেনি থেকে, এবং রেগুলার বেজে 2 থেকে 3 জনের কাজ থাকে, যে ওরা হচ্ছে পার্মানেন্ট বলতে গেলে, যে ওই কাজগুলো ওরা রেগুলার বেজে 2 থেকে 3 জন করে। কারণ এত বেশি তো আসলে আমি কাজ নিতে পারি না, কারণ আমার একটা ক্যাপাসিটি আছে। আর দেখা যায় ফ্যামিলিতে আগে কম সময় দিতে হতো, মানে বেবিদের পিছনে এখন অনেক একটা লম্বা সময় দিতে হয় ওদেরকে, পড়াশোনার পিছনে ওদেরকে অনেকটা সময় দিতে হয়। যার কারণে দেখা যায় যে আমার এটা একটু লিমিটেড। আর বাকি যারা আছে তাদেরকে প্রজেক্ট বেস কাজ দেয়, লাইক ওয়েবসাইট ডেভেলপমেন্টের আমার সবসময় ক্লায়েন্ট নেই। যখন আসতেছে মাসে একটা দুটো অথবা 6 মাসে একটা আসছে, তার কাজ বেশি নেই। তখন তাকে প্রজেক্ট ওয়াইজ করে দিই। এবং কাজ আমি বেশি নিলে লাইক আমি সব কাজই অন্যদেরকে দিয়ে করাই, ঠিক আছে? কিন্তু এই টোটাল কাজ বুঝে নিয়ে অন্যদেরকে গুছিয়ে কাজ দেওয়া, এবং পারফেক্ট তো কেউই হতে পারবে না। কেউ কি কোনো দিক দিয়ে 100%, যেমন আমি কি 100% পারফেক্ট আছি, বাট আমি 100% পারফেক্ট না হলেও যে আমি যেমন চাচ্ছি আমার মতন 100% আমার টিম ওকে কিন্তু করে প্রোভাইড করতে পারছে তা না। তাদেরকে ইনস্ট্রাকশন রিকোয়ারমেন্টস দেওয়ার পরও দেখা যায় সেখানে আবার আমার টাচ করতেই হয়। কারণ আমার 100% আমার মতন বা আমার মন মতন করতে হলে মাস্ট বি সেখানে আমাকে টাচ করতে হয়। এগুলো অনেক সময় যায়, প্যারা আছে। মানে তাহলে টিম ম্যাম দিয়ে ও team দিয়ে আপু কাজ করলেও মানে, প্যারা আছে আমার, ঠিক আছে? জি ম্যাম, তাহলে টিম কাজ করলো আপনাকে একবার রিটাচ করে দেখতে হয় হ্যাঁ সবগুলো ঠিক হ্যাঁ, আছে কিনা, দেন সবকিছু সেটা আবার। প্ল্যান জি মেক ম্যাম, করে দিতে বুঝতে হয়, পেরেছি। একদম সবকিছু আমরা রেডি করে দিই। আমরা যারা টিম মেম্বার হবো, হ্যাঁ আমাদের তো একটা দিয়ে দিবে কাজ, ওই ডিজাইনের কাজ, আমরা শুধু ওইটা নিয়ে থাকবো। আর যে টিম লিডার থাকবে তার তো যে যে ডিজাইন করবে তারও খবর নিতে হবে, যে সোশ্যাল মিডিয়া কাজ করবে তারও খবর সব কাজ মিলে মিলে করতে হবে, তার তো প্যারা বেশি। হ্যাঁ, এবং এবং ক্লায়েন্টের সাথে মিটিংটা কিন্তু আমাকেই করতে হয়। হ্যাঁ, ক্লায়েন্টের সাথে ভালো মন্দ রিকোয়ারমেন্টস গুলা বা বুঝে নেওয়া এবং সেগুলো তাদেরকে বুঝিয়ে দেওয়া, এলা ফাইল আলাদা আলাদা ক্রিয়েট করা, সবকিছু রেডি করে একদম তাদের যেটা প্ল্যান আমি মেক করে দেই। টেমপ্লেট মনে করেন ডিজাইনের কাজ যে করতেছে, পোস্ট ডিজাইনের তাদের টেমপ্লেট গুলা পর্যন্ত আমি সিলেক্ট করে দেই, সবকিছু সিলেক্ট করে দিই। তারপরে সেখানে আবার আমাকে টাচ করতেই হয়। বা দেখা যাচ্ছে কোনোটা একবারে অ্যাকসেপ্ট করার মতনই না, একদমই আমার মন মতো হয়নি, দেন আবার আমি ওটা করতেছি। তো আসলে অনেক বেশি কাজ নিয়ে যে আমি যে টিমের মাধ্যমে আপনার কি মেলানো। কোনো অফিস আছে বা কোনো রুম টুম আছে এরকম, ধরেন সবাই একসাথে থাকি এরকম? না না না, এটা কি সম্ভব? সবাই তো অনলাইনে, সবাই তো অনলাইনে। অনলাইনে, সবাই অনলাইনে, কারণ এটা তো আমার বাসা না, এটা আমি কোয়ার্টারে থাকি। এখানে বাসায় এখানে আমি কোয়ার্টার। স্কুলে, বাচ্চা স্কুলে গেলে অনেকে ধরে বাসায় এসে শেখার জন্য, ই করার জন্য, এখানে বাসায় আমার সম্ভব না। আমি কোয়ার্টারে থাকি। এটা তো নিজের বাসা না যে নিজের মতন করে আমি একটা রুম আলাদা করে নিয়ে আমি শেখাবো, বা আমার একটা আলাদা একটা হচ্ছে আমি রুম থাকবে যে যেখানে আমি একটা টিম তৈরি করতে পারবো। এটা হয়তো বা ফিউচারে করবো যখন আমি আমার বাড়িতে। ম্যাম আপনি এই প্রফেশনে কত দিন, মানে আপনার কাজটা রান করতেছেন এই এটাতে কতদিন আছেন? 4 বছর তো হয়ে গেছে। টিমের কাজটা, আলহামদুলিল্লাহ। এই ম্যাম টিমের তাহলে কাজটা। আমি সেদিন আপনি আমাকে একটা প্রশ্ন করছিলেন ম্যাম, আমার কারেন্ট চলে গেছিল, তাই আমি রিপ্লাই করতে পারিনি। আমি আসলে আপনার ভিডিওটি লেটে দেখছি, এবং যখন দেখছি তখনই হচ্ছে এই সেখানে হচ্ছে আপনার অ্যাডমিশনের জন্য ই করছে, অফার করছে। আমি লেটে দেখছি। আর হচ্ছে ম্যাম আমি মনে হয় ভিডিওতে এরকম শুনছিলাম আপনি হচ্ছে ফার্স্টে ডিজিটাল মার্কেটিং এর কোর্স করে দেন হচ্ছে এসইও অপটিমাইজেশন যে কোর্সটা আছে এটা ওটাও মনে হয় করছিলেন এটা ম্যাম। ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট, হ্যাঁ। জি ম্যাম, তাহলে কি আমাদেরও কি সেটাই মানে করতে হবে নাকি? আপনি তো এখানেও ম্যাম আপনাদের এসইও মানে অপটিমাইজ আমাদের আপনারা বুঝাচ্ছেন। আপনারা যে মডিউল মডিউল পাচ্ছেন, এই মডিউল ছিল না কিন্তু আমি যখন শিখেছি। মডিউল আরো আচ্ছা বেসিক আচ্ছা। লেভেলের মডিউল ছিল, আপনাদের তো এখানে অনেক অ্যাডভান্স লেভেলের অনেক কিছু আছে।
মডিউল আরো বেসিক ছিল, আরো অল্প জিনিস ছিল। তো এই ম্যাম, টোটাল বিষয়গুলো শিখেন, দেন মার্কেট প্লেসে গিগ রিসার্চ তখন করে বলবেন। কম্পিটিশন কিরকম ছিল তখন? সেম। সেম না? সেম কেন ছিল বলতে, কারণ আমার কাছে, আমি যেমন 3-4 দিন আগে আমার একটা ফোল্ডারে আমার স্ক্রিনশট আছে কিছু, ওগুলো আমি দেখছিলাম আর কি, মানে অন্য একটা জিনিস খুলছিলাম ফাইল। তো সেখানে যে একটা স্ক্রিনশট দেখি, যে দেখেন ফাইবারে তো আমরা বিভিন্ন কিওয়ার্ড লিখে সার্চ করি, তাই না? তো বিভিন্ন জি। কিওয়ার্ড লিখে যখন সার্চ করি, সার্চ করার পরে আমার গিগটা ফাইবারের আপনার 50,000-এর মধ্যে একদম টপের এই জায়গাটা একদম ছিল, টপে থাকে না ফার্স্ট লাইনের একদম এই জায়গাটাতে। এবং ওই স্ক্রিনশটটা নেওয়া, ওই ডেট ওয়াইজ, এখানে ডেট দেখাচ্ছে কোন ডেটে করা, ডেটটা সহ স্ক্রিনশট নেওয়া। তো ওই স্ক্রিনশটটা দেখলাম যে 22 সালে। এবং আমি এগুলো স্ক্রিনশট রাখতাম যে ফাইবার চয়েস বেস পেতো যখন একদম টপ লাইনে রাখতো। তো এরকম স্পেশাল বেশ কিছু বিষয় আছে না, যেগুলোতে টপে যখন দেখাতো কিওয়ার্ডে, তখন ওগুলো আমি স্ক্রিনশট রাখতাম। তো ওখানে দেখলাম যে তখন 50,000 ছিল, যে কিওয়ার্ডে 50,000 মানুষ সার্ভিস দিচ্ছে, ওখানে টপের একদম এই কোনায় আমি আছি। তো এখন সার্চ করলে ওই কিওয়ার্ডে বা ওই ক্যাটাগরিতে 48,000 গিগ দেখাচ্ছে। তাহলে কম্পিটিশন কি কম বলবো না বেশি বলবো বলেন? সমান সমানই তো। বাকি দুই আগে 2,500 গিগ কোথায় গেল? আগে ছিল ওরা 50, এখন 48, ধৈর্য প্রায় হারায় চলে সমান। গেছে কিন্তু। তাহলে হচ্ছে ওই যে গিগ ভ্যানিশ হয়ে যায়, অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়, অনেকে পজ করে দেয়, অনেকে কাজ করে না। দ্যাটস ওয়াই ওগুলা নাই। তাহলে কম্পিটিশন কিন্তু সেম লেভেলের আছে, কিন্তু যারা আছে সবাই কিন্তু মোটামুটি এক্সপার্ট লেভেলের, কারণ এখানে আসলে এক্সপার্ট না হলে টিকে থাকা কঠিন। আপনি হয়তো বা গুলে মালে 2-4টা ক্লায়েন্টের কাজ করে ফেলতে পারবেন। দেখেন আমার এখন গিগ একদম ডাউন, মনে করেন যে খুঁজে পাওয়া মুশকিল। ফাইবারে যদি আপনি টপে না থাকেন, র্যাঙ্কিং এ না থাকেন, তাহলে আপনাকে ক্লায়েন্টের মেসেজ পাওয়ার পসিবিলিটি কম এবং কাজ পাওয়ার পসিবিলিটিও কম। তো আমি জবে অ্যাপ্লাই করি না, লাস্ট মনে হয় 3 ইয়ার যাবত আমি কোনো জবে অ্যাপ্লাই করি না। এবং আপওয়ার্কে আমার কাজ করা হয় না, কারণ জবে অ্যাপ্লাই করতে হবে, জব খুঁজতে হবে, এখানে অনেকটা সময় চলে যাবে। তার বিপরীতে ফাইবারে যেহেতু আমার গিগ র্যাঙ্কে থাকে, আমার ক্লায়েন্ট আসছে এবং আমি সেখান থেকে বেছে বেছে কাজ করি। দেখা যায় আমি সব ক্লায়েন্টে আসলো আর ধুম করে কাজ নিয়ে নিলাম, এরকম না। আমি বেছে বেছে কাজ করি, কারণ ফার্স্ট পেজে থাকলে দিনে না হলেও 20 থেকে 30টা 50টা মেসেজও আসে ক্লায়েন্টদের। 20 থেকে 30টা মেসেজ কমন ধরে রাখেন যে আপনার ফার্স্ট পেজে আপনার গিগ আসবেই। সেখান থেকে বুঝে বুঝে কথা বলে তাদের প্রজেক্ট বুঝি, ক্লায়েন্টের টোন বুঝি, বুঝে দেন হচ্ছে আমি প্রজেক্ট নিই। তাহলে এগুলোতে কিন্তু অনেক সময় যায়, বাট আমার জবে মানে অ্যাপ্লাই করা লাগছে না। এই জন্য আমি আপওয়ার্কে আসলে কাজ ওইভাবে করা হয় নাই। তো আমি 2 মাস তো আসলে ইনঅ্যাক্টিভ ছিলাম প্রোফাইলে, এবং প্রোফাইলের আসলে অ্যাক্টিভিটি ঠিক না থাকলে ওরা ডাউন করে দেয় গিগটা। তো যাকে, আপওয়ার্ক জিনিসটা কি? ওইটা আরেকটা আরেকটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, ফাইবারের মতনই টপ রেটেড। আচ্ছা, এখন আমার যে সিচুয়েশন আছে, আমি চাইলে কিন্তু এখন আপওয়ার্কে অ্যাপ্লাই করে, কাজ কিভাবে দেখা যায় ম্যাম ফাইবারে? ওটা আপনার এসইও স্ট্র্যাটেজি আছে, ফাইবারের স্ট্র্যাটেজি আছে, এগুলো আপনাদের দেখাবে মার্কেট প্লেসের ক্লাসে। স্ট্র্যাটেজি মেনটেন করলে ইনশাল্লাহ থাকবেন ফার্স্ট পেজে। এবং আমারটা হয়তোবা আবার র্যাঙ্কে আসবে ইনশাল্লাহ, আমি জানি, বাট হয়তোবা সময় লাগবে। তো এই সুযোগে আমি কি করতে পারি, আমি ফাইবারে ট্রাই করতে, সরি আপওয়ার্কে ট্রাই করতে পারি, কারণ আপওয়ার্কে অ্যাপ্লাই সিস্টেম জব পাওয়ার। তো সেটাও করা হচ্ছে না, কেন বলেন তো? কারণ হচ্ছে বিজি। কি নিয়ে বিজি? ওই যে পুরোনো ক্লায়েন্ট আছে, ম্যাম, পুরোনো। ফাইবারের যে বিষয়টা বললেন, ম্যাম আমাদেরকে আপনি, মানে আমি তো হচ্ছে 4-5টা ক্লাসের মতো মিস করছি। তো আপনি কি এর ভিতরে কি ফাইবারের কোনো নো নো কাজ বা ফাইবার, দেখাইছেন? নো নো ফাইবার এগুলো একদম কোর্স শেষে দেখানো হবে আপনাকে। আচ্ছা আচ্ছা। আর ম্যাম আরেকটা প্রশ্ন, ম্যাম আমি ভিডিওতে এরকম শুনেছিলাম যে আপনি যখন কাজ করতেছিলেন ম্যাম, কাজ করলে ক্লায়েন্ট যদি খুশি হয় আমাদের 5 স্টারটা দেয়। তো ম্যাম আপনার একটা টিপ দেয়, ঠিক আছে। জি ম্যাম, আপনার একটা কাজে মনে হয় কি জন্য জানি ম্যাম, ওই যে 5 স্টারটা হচ্ছে দেয় না, এই জন্য আপনার ডাউনে আসছিল। এটা আসলে কেন দেয় ম্যাম? আমাদের আসলে ফলটা কোথায় থাকে? এটা আসলে অনেক কারণ থাকে, লাইক কাজের ক্লায়েন্টের সাথে যদি আপনার কোনো কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, বা তার যদি কাজটা পুরোপুরি পছন্দ না হয়, প্লাস আরো এমন ক্লায়েন্ট থাকে যারা হচ্ছে আপনার তারা মনে করে যে কোনো মানুষ আসলে পারফেক্ট বা 100-এ 100 না। সো সে কমেন্টে আমাকে লিখছে অনেক ভালো, সে আমার কাজে অনেক হ্যাপি। তারপরে সে যে আমাকে 4 স্টার দিল, লাইক ধরেন দেওয়ার পরে সেখানে সে একটা ব্যাড কমেন্ট লিখবে না, যে 4 মানে আউট অফ 5-এ আমি 4 পেয়েছি, তার মানে যে আমার এই কাজটা তার ভালো লাগেনি, এরকম একটা কমেন্ট থাকতে পারে, তাই না? কিন্তু না, সে কিন্তু সেখানে প্রশংসা করছে কাজের, কাজ আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং ছিল, ভালো লেগেছে। এবং সাথে সে টিপ দিয়েছে। টিপ মানে আমরা টিপ দেই না রেস্টুরেন্টে খেতে গেলে, বা জি এরকম ম্যাম। তো দিই, আমরা তো টিপ টিপ দেই, তাই না, খুশি হয়ে।
তো তার জি খুশি না হলে অবশ্যই। তো আমরা আসলে টিপ দেই না, তো তখন তারা খুশি হয়ে টিপ দিচ্ছে সেই গিগে, এবং আবার নতুন করে অর্ডার করছে নেক্সট মান্থের জন্য। তো এটা আসলে ক্লায়েন্টদের একটা, তারা আসলে এত সিরিয়াসলি নেয় না সব ক্লায়েন্ট, যে আসলে আউট অফ ফাইভে ফাইভই দিতে হবে, দিলে এটা তার প্রোফাইলের জন্য ভালো হবে। এটা যদি ওভাবে সিরিয়াসলি নিত তাহলে সে এরকম লিখতো না। আর যাদের ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে আমার সাথে, সে তো লিখেই দিবে কমেন্টে যে আমি এভাবে চেয়েছিলাম, সে আমাকে এভাবে দিতে পারে নাই, দ্যাটস ওয়াই সে আমাকে 2 স্টার 1 স্টার এভাবে দিয়ে দিল। ঠিক আছে, তো এরকম হয়, বাট এই কাজটা খুবই কম, মানে আমার পার্সেন্টেজটা অনেক কম, 99.99% হচ্ছে আমার হচ্ছে প্রায়। ম্যাম ফার্স্ট টাইম আপনার ওই ভিডিওতে এরকম বলছেন, তো তো ওইখানেই ম্যাম আমরা এখান থেকে উঠবো কিভাবে, মানে আমাদের যখন না, একটা এটা ব্যাড ম্যাটার, ইফেক্ট আসলো, এটা এটার ম্যাটার জন্য কি করে আমরা পরে ক্লায়েন্ট পাবো? না। হ্যাঁ, অবশ্যই পাবো, যদি আমার অ্যাকাউন্টে আপনি নতুন অবস্থায় যদি এরকম 4 স্টার 3 স্টার পান, তার মানে অবশ্যই আপনার কাজের পারফরমেন্স ভালো ছিল না, কারণ আমরা প্রথম ক্লায়েন্টকে তো আমরা জান দিয়ে দেওয়ার চেষ্টা করি কত জি অবশ্যই। ডেডিকেটেডলি তাকে কাজটা আমি সুন্দরভাবে আমি তাকে প্রোভাইড করতে পারবো, তার জন্য আমি জান দিয়ে দিব, তাই না? যে এরকম একটা অবস্থা তো হয়, প্রথম কাজগুলোর এক্সাইটমেন্ট কেমন থাকে এটা আপনারা যখন কাজ পাবেন তখন বুঝবেন যে কত জি ম্যাম, জি ভালোভাবে ম্যাম। কাজটা করে দেওয়া যায়। তো সেক্ষেত্রে আপনার নেগেটিভ মার্কিং আসার পসিবিলিটি খুব কম থাকবে। মিস আমি 100 150 200 যখন আমি কাজ করে ফেললাম, করে ফেলার পরে সবগুলো 5 স্টার আসছে, তখন যে যদি একটা 4 স্টার বা 3 স্টার থাকে, এইটার জন্য আসলে আমার প্রোফাইলে খুব বেশি একটা ইম্প্যাক্ট পড়ে না, কারণ আমার সকল মানে 100 ক্লায়েন্টের মধ্যে একজন ক্লায়েন্ট 4 স্টার দিয়েছে, তো এটা কি ম্যাটার করে? 100 জনের মধ্যে বাকি 99 জনই 5 স্টার দিয়েছে, তো ওই 99 জন থেকে তো আমার রিপিটেড ক্লায়েন্ট আসবে। যেমন এখন আমি বলছিলাম যে আমার গিগটা ডাউন, তারপরে কিন্তু আমার ক্লায়েন্ট আছে, আমার গিগে তো কোনো নতুন ক্লায়েন্ট যাচ্ছে না, কিন্তু সেই যে পুরোনো ক্লায়েন্ট, পুরোনো ক্লায়েন্টের কাজে ওটা নিয়ে ব্যস্ত, যে আমি আপওয়ার্কে অ্যাপ্লাই করব, সেটারও কিন্তু আমার আলাদা এক্সট্রা টাইম নেই, যার জন্য আমি আপওয়ার্কে মুভ করব বা আপওয়ার্কে একটু ট্রাই করি জব পাওয়ার জন্য, কারণ আল্লাহর রহমতে আল্লাহ কিন্তু একদিক দিয়ে ইয়া হলে অন্য দিক দিয়ে কিন্তু অপশন রেখে দেখে যে এই ক্লায়েন্টে আমার অনেক পুরোনো ক্লায়েন্ট, তার সাথে কাজ চলতেছে বাহিরে, এবং এবং আজ কয়েকজন ক্লায়েন্টই আছে পুরোনো, তাদের কাজ করে কিন্তু আমি ব্যস্ত। দ্যাটস ওয়াই ফাইবারটা যে একটু আমার ডাউন আছে, তাতে কিন্তু আমার প্রবলেম হচ্ছে না। তো ডিজিটাল মার্কেটিং এর মজা এখানেই, যে আপনার ক্লায়েন্ট গুলা রিপিটেড হয়, যেহেতু রিপিটেড হয় সেক্ষেত্রে আপনি বেকার থাকার বা জবলেস থাকার কোনো চান্স নেই। ঠিক আছে, ম্যাম আর গল্প না, আমাদের মিস আর গল্প নিব না, আর কোনো গল্প না, আর কোশ্চেন না, না মিস টপিক। একটু লাস্ট কথা একটা কথা, বলতে চাচ্ছিলাম, এটা সেটা লাস্ট হলো একটা আমি একটু লেটে জয়েন করেছি। এই ডিসকাশন শুনতেছিলাম, আমি হলো 5-7 মিনিট হলো জয়েন করছি। তো মিস আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, সেটা হলো ধরেন আমি আমার যে ফেসবুকে যে পেজটা খুলছি, এটা যদি আমি বিজনেস এটার মধ্যে কন্টিনিউ করতে চাই, তো সেই ক্ষেত্রে সাপোজ ধরেন আমি হলো ফ্যাশন ডিজাইনিং নিয়ে আগাইতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমি যে আমার প্রোডাক্ট গুলো ওখানে করব, ভিডিও হোক বা আমি স্টিল পিকচার হোক যেটা দিচ্ছি, তো সেই ক্ষেত্রে অনেকে আবার যেটা করে যে ওই পেজ বুস্ট করে যেটা, তাহলে এইটা কি আমাকে বুস্ট করে দেন হলো ওটা বিজনেস রান করতে হবে নাকি শোনো, অন্য? আগে তো বিজনেসটা শুরু করতে হবে, ফাঁকা পেজে তো আর বুস্ট করে লাভ নেই। ঠিক আছে, না আগে আগে বিজনেসটা স্টার্ট করতে হবে অর্গানিক্যালি, দেন বুস্টে যাবেন। মিস এটা স্টার্টিং এ বুস্টের অপশনে যাব না, এটা আগে পেজটাকে সাজিয়ে দেন হলো জি। ওই বুস্ট করব ইসে। আর এটা তো আমরা পার্সোনালি করতে পারবো না, ওইটা হলো ওই যারা বুস্ট করে তাদের মাধ্যমে বুস্ট করতে হবে, এরকম কিছু না? কেন পারবেন না? যদি ক্লাস আমরাই ফলো তো করেন, আপনার আমরাই তো ডিজিটাল দেখেছি। মার্কেটার, আমরাই তো করতে পারবো। বুস্ট আমি করে দেবো আমাকে। ওই যে ভাই, হ্যাঁ, শফিক আলম ভাই করে দেবে, ঠিক আছে। কেন পারবেন না বলেন, না পারা কিছু না, আপনারাই পারবেন। না মিস এটা আমরা করতে পারবো কিনা, আমার এটা একটা বলতেছে যে এটা আপু আপনি নিজেরা প্রিভিয়াস ক্লাসে আমাদের দেখাইছিল ম্যাম পেইড অ্যাডভার্টাইজার কিভাবে করতে হয়, সেটা আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন হ্যাঁ, কিভাবে করতে আপনারাই হবে। পারবেন ইনশাল্লাহ, তাহলে তো আপনাদের এক্সট্রা খরচটা বেঁচে গেল। এগুলোতে ইনভেস্টমেন্ট তখন করবেন যখন আপনার কাজ, কাজের পরিধি অনেক বেশি, আপনার ক্লায়েন্ট আসে, আপনার সেল আসছে, তখন আপনি অন্যকে দিয়ে কাজ করাবেন। 1 মিনিট। আচ্ছা, ঠিক আছে মিস। আমি বুস্ট করে দেবো, আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না, একটু দোয়া করবেন। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, তাহলে একটু দোয়া আমারটা করবো আগে অবভিয়াসলি করবেন। ভাইয়া। বেশি বেশি একটু না ভাই, আমি বেশি করব। ওকে ওকে। রবিউল ভাই, আমরা বুঝবে না একটা পোস্ট। আলহামদুলিল্লাহ, দুইজন পায়া গেছেন শামিল ভাই। ঠিক আছে। ওকে, ঠিক আছে। মিস তো এগুলো একটা লাস্ট, সমস্যা নাই, পারা যাবে আস্তে আস্তে। এখন আরেকটা টপিকে যাই, নাহলে আজকে টপিকটা শেষ হবে না, আজকে টপিকটা কিন্তু ইন্টারেস্টিং আছে। শেষ একটা কথা, এটা হলো যে এই যে এই যে ফাইবারের যে এই মার্কিং এর যে আপনার সাইড ইয়ারটা, ধরেন সাইফুল ভাইয়ের
ক্লায়েন্ট আমি, আমার ক্লায়েন্ট সাইকুল ভাই, আমার ক্লায়েন্ট তালা ভাই, তালা ভাই ক্লায়েন্ট আমি, আমরা মনে করেন যে আপনার মার্ক দিলাম, আপনি পাস করে, এটা কি সম্ভব? জি জি, বুঝি নাই বুঝি নাই। মানে যে যে ক্লায়েন্টরা যে রিভিউর মাধ্যমে যে মার্কিং দেয় যে 4 আউট অফ 5 বা হুম। 3 আউট অফ 5, এই নো ক্লায়েন্টটা নো যদি নো নো নো, ধরেন শফিউল ভাইয়ের জানেন না। ক্লায়েন্ট আমি হলাম, আমার হুম। ক্লায়েন্ট হলো তালা ভাই, এখন মনে করেন যে ওই হ্যাঁ, তালা ভাই আমাকে মার্কিং করলো এটা একশো, আমরা যেমন চালাক, আমাদের থেকে ওই যে এই আরো বেশি চালাক ফাইবার আছে। কিন্তু ইসরায়েলি কোম্পানি, হ্যাঁ। আচ্ছা, ওদের বুদ্ধি তো বুঝতেই পারেন কেমন। ওরা তো হ্যাঁ, লেভেলের, ওদের তখন বুদ্ধি তো লেভেলের। কেমন বুঝতেই পারেন, সেক্ষেত্রে ওরা আমাদের চেয়ে বেশি চালাক। যখন আমরা ফেক রিভিউ আদান প্রদান করি, তখন আপনার অ্যাকাউন্টও যাবে, তার অ্যাকাউন্টও যাবে, দুইজনের অ্যাকাউন্টে চলে যাওয়ার পসিবিলিটি থাকে, কারণ এটা বোঝা যায়, ন্যাচারাল না। যেমন আমি কিন্তু অর্ডার করি ফাইবার থেকে, ঠিক আছে। প্রথম অবস্থায় যখন আমি টিম পাই না বা আমার মনের মতন কাজ পাই না, তখন কিন্তু আমার প্রচুর এখানে প্রায় $1,000 প্লাস স্পেন্ড আছে ফাইবারে আমার। $1,000 প্লাস। আমি হয়তো বা তাদের রিভিউ দেই না দেখে আমার প্রোফাইলে দেখা যাবে না ওদেরকে। বাংলাদেশি অনেক ফ্রিল্যান্সার দিয়েও কাজ করিয়েছি। তো সেক্ষেত্রে আমার এটা ন্যাচারাল দেখা গেছে যে আমার কাজ আসছে এবং আমার ক্লায়েন্টের কাজে কিন্তু দেখা যাচ্ছে করতে দিচ্ছি। দেখা যাচ্ছে টাইমের অভাবে করতে পারছি না, বা এই ক্লায়েন্টের কাজ নিতেই হবে। মানে অনেক ক্লায়েন্ট আছে এমন ভাবে আপনার সাথে যে এনগেজ হয়ে যাবে, আপনি চাইলে তাকে সরাতে পারবেন না, মানে সে অর্ডার দিবেই, এরকম একটা অবস্থা। তো সেক্ষেত্রে দেখা গেছে যে পেরেশানি বা প্যারা বেশি থাকলে, বা দেখা গেছে যে টাইমে ম্যাচ করাইতে পারছি না, ফাইবার থেকে কিন্তু আমি হায়ার করেছি, সেক্ষেত্রে এটা ন্যাচারাল। বাট আপনারা নিউ সেলার অ্যাকাউন্ট খুলেই যখন আপনারা নিজেরা নিজেরা অর্ডার আদান প্রদান করছেন, এটা ওরা বুঝতে পারে কমিউনিকেশন দেখে। অবশ্যই একটা বিজনেস নিয়ে যখন কাজ হয়, একটা কমিউনিকেশন চলে চ্যাট বক্সে, এই সকল কিছু তাদের কাছে সেফ থাকে। এই মেসেজ কিছুই ডিলিট করা যায় না কিন্তু, সকল কিছু সেফ থাকে। এটা যখন ন্যাচারাল মনে হবে না, তখন অ্যাকাউন্ট ব্যান করে দেবে। না, ভাবছিলাম ওই যে বাংলাদেশের পলিসিটা এখানে অ্যাপ্লাই করলে আর কি। লাইক হচ্ছে আপনার বিদেশে আপনার কোনো ফ্রেন্ড বা আত্মীয় স্বজন থাকে, তাদের কোনো একটা বললেন অর্ডার এটা দিতে, বলতে চাচ্ছিলাম। তাদের একটা পেজ খুলে দিলেন, ঠিক আছে। লাইক হ্যাঁ, ইউএসএ ইউকে তে থাকে, তাদেরকে একটা পেজ খুলে দিলেন, একটা কাজ দিলেন, করে দিলেন, তার বিনিময়ে সে করে দিল, দ্যাটস ফাইন। তাহলে তো এটা তো থার্ড পার্টির মাধ্যমে যদি অনেক ভালো, করাই, অনেক। জি, থার্ড পার্টির মাধ্যমে যদি করাই, মানে আমি একজনে বললাম, সে যে শফিল আলম ভাইরে বললো, এইভাবে যদি। সেটা তো বললামই যে এটা ন্যাচারাল ওয়েতে যদি না হয়, যখন সে হ্যাঁ, বুঝতে পারবে ফাইবার, তখন তো আইডি ব্যান করে দেবে। কারণ আপনিও নিউ সেলার, সেও নিউ সেলার। সে আপনাকে অর্ডার দিচ্ছে, আপনি তাকে অর্ডার দিচ্ছেন, সে আপনাকে ফিডব্যাক দিচ্ছে, আপনি তাকে ফিডব্যাক দিচ্ছেন। তাহলে এটা কি ন্যাচারাল? ন্যাচারাল না। বাট না। আমার অ্যাকাউন্টে লাইক 10টা কাজ রানিং আছে, আমি একজন ফ্রিল্যান্সারকে হায়ার করলাম, ইভেন আমি রেটিংও দেই না, যে ফাইবার যেন টার্গেটই না করে, আমি কোনো রেটিংই দেই না, জাস্ট খালি অর্ডারটা অ্যাকসেপ্ট করি, কোনো রেটিংও দেই না আমি। যে বাংলাদেশি যখন সেলারদের কাজ করায়, কাউকে রেটিং দেই না আমি। কারণ রেটিং দিলে আবার দেখা যাবে যে ফাইবার আবার এটা কিভাবে কি নেবে, কিন্তু কিভাবে কি নিলেও কোনো আসে যায় না আমার, কারণ ওটা আমার মানে ন্যাচারাল ওয়েতেই কিন্তু অর্ডার গুলো দিচ্ছি আমি। লাইক এই টাইপের ক্লায়েন্ট, আমার একটা ক্লায়েন্টের কাজই তাকে বুঝিয়ে দিচ্ছি। সো ফাইবার যদি এটা ম্যানুয়ালি রিভিউ করে, তারপরে কোনো প্রবলেম হবে না, তারপরে আমি রিভিউ দেই না, যেন এটা এখানে মনে না হয় যে রিভিউয়ের জন্য আরেকটা আমি তাদের কাজ দিয়েছি। আরেকটা জিনিস কি আপনার করা যায়, আমরা ফাইবারের দিয়ে শুরু করলাম, কিন্তু ফাইবারের মধ্যে আমাদের যখন ক্লায়েন্ট তৈরি হয়ে যাবে, তখন আমরা যে যে আউট মার্কেটে আলাদা হ্যাঁ ভাবে হ্যাঁ হ্যাঁ, ওগুলো পরে, ওগুলো অনেক পরে, অনেক পরে। তখন ওগুলো আমরা আউটের কথা চিন্তাই করা যাবে না শুরুতে, কোনোভাবেই না, অনেক পরে। ঠিক আছে, কারণ অনেক স্ক্যামার ক্লায়েন্টও থাকে, এবং ফাইবার এটা বুঝতে পারলে কিন্তু ব্যাম্বো রেডি আছে, যদি ফাইবার বুঝতে পারে। ঠিক আছে, সমস্যা নেই। আমার ওই ওই ব্যাম্বুর যে বিজনেস আছে, আমি আপনার ওইটা রংপুর থেকে ফাইবার এনে টের পাইলে সমস্যা আমার আছে। সাপ্লাই দিই। ব্যবসা, জরুর মজুমদার ভাইয়া বুঝাইতে যেতেছে তার ব্যাপক করা অভ্যাস আছে। না না, আমার আপনার এটা বিজনেস আছে, সত্যি সত্যি। আমি আপনার রংপুর থেকে এনে আমি সাভারে ইয়া ইয়া সাপ্লাই দিই, মানে আমার ওই পার্টনাররা মানে সাপ্লাই দেয়। ওদের স্ট্র্যাটেজি বা প্ল্যান এমন ভাবে রেডি করে রাখছে যে আসলে তাদেরকে আপনি ফাঁকি দিতে পারবেন না, আপনাকে একদম লিগ্যাল ওয়েতেই সব অ্যাকশন নিতে হবে। ফাঁকি দেওয়ার চেষ্টা করলেও সম্ভব না, মানে ব্যান খাইতেই হবে, কোনো উপায় নাই। আচ্ছা, আজকে টপিকে যাই। এই দেখেন, এখানে ক্রিয়েট ভিডিও নামে অপশন আছে, হ্যাঁ, অথবা এই যে এখানে ক্রিয়েট আছে, এই দুটো অপশন থেকে আপনারা ভিডিও আপলোড করতে পারেন চাইলে। এখানে ক্রিয়েট গেলাম, আপলোড ভিডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার পিসিতে বা ডিভাইসে যেখানে ভিডিওটা আছে, সেটা এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করে আপলোড করব। অ্যান্ড বিফোর দ্যাট আপনি কি করতে পারেন, ভিডিওটাও একটু এসইও করে নিতে পারেন বিফোর আপলোডিং। কিভাবে? আমি লাইক ভিডিওটাতে যদি চলে যাই, আমার ভিডিওতে আসার পরে এই যে ভিডিওটা, এটা রাইট বাটনে ক্লিক করলাম, যাওয়ার পরে প্রপার্টিস আসছে, তাই না? প্রপার্টিসে আসার পরে এখানে যে ডিটেলস, ডিটেলস সেকশনে দেখেন একটা টাইটেল নামে একটা জায়গা আছে, এই যেখানে কিন্তু লেখার অপশন আছে।
তো এখানে ভিডিওর একটা টাইটেল থাকবে না আপনার, ভিডিও টাইটেলটা, ভিডিও ডেসক্রিপশনটা, এগুলো আপনি একটা শিটে লিখে রাখবেন, অথবা ইনস্ট্যান্ট আপলোডের সাথে সাথে আপনি রাইটিং করে নিতে পারেন চ্যাট জিপিটি অথবা নিজে থেকে। তো আমার ভিডিওটার টাইটেলটা লাইক হলো হচ্ছে এরকম হলো যে বেস্ট পেটস ফানি ভিডিওস। হ্যাঁ, এটা লাগে আমার ভিডিওর টাইটেল। তারপরে হচ্ছে আমি আমার চ্যানেলের নামটা আমি রাখতে পারি টাইটেলে, পেট ওয়ার্ল্ড। এগুলো হচ্ছে আমি টাইটেলে রাখতে পারি। দেন সাবটাইটেলে হচ্ছে আপনি ডেসক্রিপশনটা দিবেন, কমেন্টে কিছু ট্যাগ দিবেন। ডেসক্রিপশনটা একটু পর জেনারেট করব, দেখবেন কিভাবে করি। অ্যান্ড কমেন্টসে আপনি ট্যাগ গুলা দিয়ে দিতে পারেন। ট্যাগ গুলো হতে পারে হচ্ছে ডগ ফান, ডগ ফান, ক্যাট ফান, পেট ফান, পেটস ফানি ভিডিওস, এরকম আপনার ট্যাগ হবে না? এরকম আরো অনেকগুলো ট্যাগ হবে, 10-15টা আমরা ট্যাগ এখানে অ্যাড করব, ঠিক আছে? দেন এই যে রেটিংটা 1 2 3 4 5, 5 ইয়েলো কালার রেটিং করে দিবেন, ঠিক আছে? এবং এই যে ট্যাক্স সেকশন, এখানেও কিছু ট্যাগ দেবো। এই যে ট্যাক্স, এখানেও ঠিক আমি কিছু ট্যাক্স দিয়ে দেবো। ডগস ফানি ভিডিওস, এই ট্যাগগুলো রিসার্চ করে আনবো। ওই যে টুলটা দিয়েছিলাম গত ক্লাসে ভিডিআইকিউ, সেই টুলের থ্রুতে আমি হচ্ছে রিসার্চ করে নিয়ে আসবো। সেটা রিসার্চটা একটু পরে দেখাচ্ছি, এবার যেহেতু এই ভিডিওটা আপলোড করতে হবে দ্যাটস আমি কিছু ট্যাগ দিয়ে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। ক্যাটস ফানি ভিডিওস, এভাবে আপনি কিছু ট্যাগ দিবেন, আর 10টা ট্যাগ দিলেন। দেন হচ্ছে এখানে আর কিছু নাই, লিঙ্ক দেওয়ার একটা অপশন আছে কিনা দেখি। অথর ইউআরএল, অথর ইউআরএল হচ্ছে দিবেন আপনার চ্যানেলের লিঙ্কটা। লাইক চ্যানেলের লিঙ্ক কোনটা আমার, এই যে youtube.com/ দিয়ে যে আমার ইউটিউবের যে ইয়াটা ছিল ইউর চ্যানেলে, এই যে হ্যান্ডেলটা সহ যে লিঙ্কটা ছিল, এটা এটা কপি করে অথর ইউআরএল আমার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব, ঠিক আছে? কন্টেন্ট প্রোভাইডার, কন্টেন্ট প্রোভাইডারে এবং পাবলিশারেও আপনি আপনার চ্যানেলের নাম রাখতে পারেন, বা কন্টেন্ট যদি অন্য কেউ প্রোভাইড করে বা অন্য কাউকে যদি আপনি ট্যাগ করতে চান, লাইক হচ্ছে চ্যানেলটা আমার বাট এটা স্পন্সর করেছে এমন অন্য কেউ, এটা আমি রাখতে পারি। এখানে রাইটার্স যে যিনি আছেন, রাইটার্সে চ্যানেলের নামটা, বা চ্যানেলের ব্যাকএন্ডে আরো যারা আছে, যেটা হচ্ছে যে হচ্ছে লাইক আমার চ্যানেলের স্ক্রিপ্ট দিচ্ছে একজন, রাইটিং করছে একজন, এসইও করছে একজন, তাদের নামগুলো এখানে ইন্ডিভিজুয়ালি আপনি দিতে পারেন, অথবা চ্যানেলের নামটা এখানে থাকতে পারে। পেট ওয়ার্ল্ড, পেট ওয়ার্ল্ড, এখানে আমি পেট ওয়ার্ল্ড দিয়ে দিলাম, ঠিক আছে সবগুলাতে। দেন হচ্ছে এখানে ইয়ারটা দেওয়া যেতে পারে, না দিলেও প্রবলেম নাই। দেন হচ্ছে অ্যাপ্লাই ক্লিক করবেন, এই যে অ্যাপ্লাই, অ্যাপ্লাই, দেন ওকে। আমার ভিডিওটা এসি হয়ে গেল, ঠিক আছে? তো এখন ভিডিওটা যদি আপলোড করি, এবং আরেকটা বিষয়, ভিডিওর ফাইল নেমটা কি নামে আছে এটা একটা বিষয়, কিন্তু ভিডিওটার রিনেমটা আপনাকে রাইট নেমে থাকা লাগবে। যেমন আমার ভিডিও টাইটেলটা ছিল কি বললাম, যে পেটস ফানি ভিডিওস, তাই না? এটা মেইন টাইটেল, এটা যেন এভাবে রিনেম করা থাকে, অথবা আরো লং থাকতে পারে টাইটেলটা, সেখানে যেন আপনার মেইন বা টার্গেটেড কিওয়ার্ড থাকে, বা ভিডিওটা যে টপিকের উপরে সেই টপিক গুলো যেন এই আমাদের টাইটেলের রিনেম অবস্থায় থাকে। ওকে, দেন সিলেক্ট ওপেন, ওপেন। এখন ভিডিওটা সে আপলোড নিচ্ছে, এবং আপলোড নেওয়ার পাশাপাশি সে দেখেন এখানে একটা চেকিং চলবে, যেখানে কোনো কপিরাইট কন্টেন্ট আছে কিনা। তো যদি কপিরাইট কন্টেন্ট থাকে এখানে কিন্তু এটা সিগন্যাল দেখায়, দেন আমরা এটা আবার ফিক্স করে দেন এটা পাবলিশ করতে পারি। যেহেতু এটা আমি ইউটিউব থেকে নিয়েছি, কপিরাইট ইস্যু আসবে, দেখাবে, তো সমস্যা নেই। তো দেখেন পেটস ফানি ভিডিওস দেওয়ার পরে এখানে একটা স্কোর দেখাচ্ছে, ভিডিআইকিউ স্কোর, বলতেছে ভিডিওর এই টাইটেলের স্কোর অনলি 45 হয়েছে, মানে এটা টাইটেলকে আরো ইমপ্রুভ করতে বলছে। এবং ক্যারেক্টার লিমিট হচ্ছে 100, 100-এ অনলি 70 ক্যারেক্টার গিয়েছে, তার মানে টাইটেলটা একটু লং করতে হবে। পেটস ফানি ভিডিওস, এটা আমার মেন টাইটেল, এবং সেখানে সাজেশন দেখায় প্রোতে মেবি, এখানে কোনো সাজেশন দেখাচ্ছে না, অনেকগুলো সাজেশন দেখায় টাইটেলের, বাট সেগুলোর হেল্প না নিয়ে আমরা নিজে থেকে ব্রেন স্টর্মিং করে দিব। এখানে একটা সেপারেটর দিলাম, দেওয়ার পরে হচ্ছে এই যে এখানে দেখেন দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে যে এরকম হলে আমার স্কোরটা বাড়বে, এই টাইটেল গুলো যদি আমি ইউজ করি। দেখাচ্ছে মাই 30 days চ্যালেঞ্জ টু ফাইন্ড দা ফানিয়েস্ট পেট অন দা ইন্টারনেট। হ্যাঁ, তো এরকম দিলে বলতেছেন স্কোর দেখাবে 90। তো এত লং আমি কিওয়ার্ড নিব না,
আমি শর্টই রাখবো। আমি এখানে চ্যানেলের নাম দেব, চ্যানেলের নাম হচ্ছে পেট ওয়ার্ড। পেট ওয়ার্ড। এখন স্কোরটা একটু বাড়বে। পেট ওয়ার্ড, দেন এখানে আমি আর কি দিতে পারি, টাইটেলটাকে অথবা আরেকটু মডিফাই করব। আমি হচ্ছে চ্যাট জিপিটিতে চলে যাব। চ্যাট জিপিটিতে চলে যাই। উম, আমি সেরকম হয় না ওই যে pet, এই ওয়ার্ল্ডের রিলেটেড যে অন্য পেজ আছে, ওরা যে সমস্ত ট্যাগ ইউজ করছে ওখান থেকে না, দু একটা সেম এমএস ওদের টাইটেল দিব না, টাইটেলটা নিজের মতন করে দিব। ট্যাগ গুলো নিব ওদের থেকে। পেট রিলেটেড যে ট্যাগ দিয়েছে ভিডিওতে ওরা, সেগুলো নিয়ে আসবো। আর টাইটেলটা আমি নিজে থেকে দেব। আই নিড আ ইউটিউব টাইটেল, টাইটেল ফর দা ভিডিও, কি ভিডিও, পেটস ফানি ভিডিওস। ফানিয়েস্ট, দেখছেন? ওরা কিন্তু ফানিয়েস্ট এই ওয়ার্ডটা কিন্তু দেখাচ্ছিল একটা টাইটেলে, তাই না? যে ফানিয়েস্ট পেটস, এটা দিলে একটু স্কোরটা বাড়বে। তো দেখেন এই আইডিয়া সে আমাকে দিল, ফানিয়েস্ট পেটস কটন ক্যামেরা। হ্যাঁ, এটা রাখলাম। এটা কপি করে এটা আমি টাইটেলে দিচ্ছি, কারণ আমার ক্যারেক্টার লিমিটে আরো কিছু বাকি আছে। দ্যাটস ওয়াই দিচ্ছি। এখন আরো দিতে পারবো, বাট বেশি দিলে বেশি লং দেখাবে। এতটুকু রাখবো, 60+ হলে দ্যাটস ওকে। তো ফানিয়েস্ট পেটস কট অন ক্যামেরা, এটা একটা ট্যাগ। এন্ড দেন পেটস ফানি ভিডিওস, মানে এখানে পেটস দের ফানি ভিডিও আছে। এন্ড আমার চ্যানেল হচ্ছে পেট ওয়ার্ল্ড। দেখেন আমার স্কোর 82 হয়ে গেছে, মানে 80+ হলে দ্যাটস মাইন। বাট চ্যাট জিপিটি যেটা দিল, একটু পুরোটা দিয়ে দেখি তো কি হয় বিষয়টা। জানি না কেমন আসবে। ট্রাই নট টু লেট, এখানে তো একটা লেখা আছে, ওটা হ্যাঁ, হলো বাদ ট্রাই নট দিচ্ছি। টু লাফ, যে আসলে তো লাস্ট লেখা। হেসো না, আগেই বলতেছে যে হেসো না এই ভিডিও দেখে। এখন এটার ক্যারেক্টার লিমিট ক্রস করে নাই, বাট এটা একটু বেশি লং হয়ে গেছে টাইটেলটা। তারপরে দেখি যদি স্কোরটা বাড়ে আমি এটা রাখতেও পারি, আদারওয়াইজ ট্রাই নট টু লাভ এতটুকুই। দেখেন কমে গেছে আর। সো আমি এতটুকু রাখছি না, কারণ 60+ বা 60 থেকে 65-এর মধ্যে যদি ক্যারেক্টার লেন্থটা থাকে দ্যাটস ফাইন, একটা স্ট্যান্ডার্ড রেশিও। যদিও এখানে আমার সর্বোচ্চ লেন্থ 100 ক্যারেক্টার দিয়েছে, তো আমি পুরোটা ইউজ করব তা কিন্তু না, আমার এতটুকুই থাকবে। দেন আমি আস্তে আস্তে নিচে আসছি, দেখেন এখানে একটা ডেসক্রিপশন সেকশন। মিস, একটু বলি, ওখানে যখন ওই পুরো ইয়েটা দিলেন, তাহলে এটা কোর্সটা কমলো কেন? আহ, এখানে ক্যারেক্টার লিমিট একটু বেড়ে গেছিল, এটার জন্য হতে পারে। আমি যেটা বললাম যে এই একটা জন্য কমে স্ট্যান্ডার্ড। গেছে? হ্যাঁ, এটা কিন্তু হতে এখানে পারে। তো 100 পর্যন্ত দেয়া আছে, তাহলে কমবে কিসের জন্য? না, 100 আরেকটা হতে থাকলেও। পারে আপনার কোয়ালিটি ব্যাপার হতে পারে। হ্যাঁ, যে এখানে লাইক মনে করেন যে ওটা নেসেসারি না। টাইটেলটাতে মোস্টলি কিওয়ার্ড গুলা ফোকাস করলে ভালো, কিন্তু আচ্ছা। এইটা আসলে নেসেসারি কোনো কিছু না। নেসেসারি এখানে আমার কিওয়ার্ড আছে ফানিয়েস্ট পেটস, এটা মেন কিওয়ার্ড আছে একটা, বাট এখানে কোনো কিওয়ার্ড নাই। ট্রাই নট টু লাফ এটা লিখে কেউ সার্চ করবে অন ইউটিউব বা গুগলে? না। আচ্ছা আচ্ছা, মিনিং এই কি? জন্য। অনলি এটার মিনিং কি? আর যখন ফানিয়েস্ট পেটস, তখন কিন্তু এটা এই কিওয়ার্ড লিখে সার্চ হবে। প্লাস এটার সাথে আপনি একটু এক্সটেনশন অ্যাড করলেন, কটন ক্যামেরা, এটা দিয়ে একটা কমপ্লিট একটা টাইটেল হলো। কমপ্লিট একটা টাইটেল হলো, দ্যাটস এনাফ এখানে। তাদের জন্য এটা এনাফ, এবং আমি কিন্তু তাই নিয়েছিলাম। তারপর ভাবলাম যে ওদেরটা নিয়ে দেখি যে আসলে স্কোরটা একটু বাড়ে কিনা। যদিও আমার ক্যারেক্টার লেন্থ আছে, কিন্তু 60 থেকে 65-এর মধ্যে রাখলে বেটার। দেন এখানে ডেসক্রিপশনের লেন্থ হচ্ছে 5000 ক্যারেক্টার। মিস, 5000 ক্যারেক্টার্স আছে, এর মধ্যে আপনি ডেসক্রিপশন দিতে পারবেন। যে এক জায়গায় দেখবেন যে ওই যে মানে ওই ইউটিউব ভিডিও আপলোডের টাইটেল, তারপরে ডেসক্রিপশন, তারপরে আরো কি মানে ট্যাগ, হুম, সবগুলি নাকি আপনার একরকম দিলেই ভালো। না এটা তো হচ্ছে আপনার ওটা তো চ্যানেলে SEO। দিলাম, আর এগুলো তো ভিডিও। ও আচ্ছা। প্রত্যেকটা ভিডিওর জন্য তো আলাদা আলাদা হবে। আমি এখন হচ্ছে পেজদের ফানি ভিডিও দিচ্ছি। আমি কালকে যে ভিডিও আপলোড করবো সেটাতে ডগ ডগ ফানি ভিডিও দিতে পারি। ও, বা এটা হলো আরেকটা। ভিডিও দিলাম, আর আরেকটা হলো মানে চ্যানেলের ব্যাপার, এটা জি জি পার্থক্য কি? জি। আমি এটা আমার চ্যানেলে আমি একটা ভিডিও দিলাম, এটা তো এটা কি হলো ব্যাপারটা? তাহলে চ্যানেলের আচ্ছা, এটা ভিডিওর মধ্যে পুরো প্রসেসটা শেষ করলে বুঝবেন। আমি শেষ করি, এখানে অনেকগুলো প্রসেস আছে বা আচ্ছা। স্টেপ আছে, শেষ করলে বুঝতে পারবেন। তো এখানে দেখেন, আই নিড আ এসইও ডেসক্রিপশন। আমি একটা এসইও ডেসক্রিপশন চাচ্ছি ফর ইউটিউব চ্যানেল,
জাস্ট ইউটিউব লিখে দিলাম এবং টাইটেলটা এখানে দিয়েছি। টাইটেল দিলে সে বুঝবে যে আমার ফোকাসিং কিওয়ার্ড গুলা কি। যেহেতু এসইও বলেছি তার মানে এটা সে জানে যে এসইও ডেসক্রিপশন মানে এখানে ফোকাসিং কিওয়ার্ড গুলোকে রাখতে হয় ডেসক্রিপশনে। তো এটা বলে আমি একটা ফর্ম নিচ্ছি। ফর্ম হচ্ছে এআই চ্যাট জিপিটি থেকে। এখানে সাবস্ক্রাইব টু পেড ওয়ার্ল্ড ফর মোর। আচ্ছা ঠিক আছে, একটা শর্ট ডেসক্রিপশন দিচ্ছে আর কি, এত বেশি কিছু না। এখানে আমি বললাম যে অ্যাড সাম ট্যাগস অর হ্যাশট্যাগস। হ্যাঁ, কিছু হ্যাশট্যাগস এখানে তুমি অ্যাড করে দাও। তখন দেখবেন এই ডেসক্রিপশনের সাথে একটা হ্যাশট্যাগ, কিছু হ্যাশট্যাগ সে দিবে যেটা ভিডিওর সাথে রিলেটেড। প্লাস অনেকে দেখা যায় যে সোশিয়াল আইকন গুলা এখানে ডেসক্রিপশনে অ্যাড করে দেয়। আমি বললাম যে অ্যাড সোশিয়ালস, যে সোশিয়াল লিঙ্ক গুলা অ্যাড করো। তখন দেখেন সে এখানে সোশিয়াল লিঙ্ক গুলা, যে ফলো আস অন সোশ্যাল মিডিয়া ফর ডেইলি পেড আপডেটস অ্যান্ড অ্যাডোরেবল মোমেন্টস। হ্যাঁ, এটা দিল। দেন আরো জিনিস মিসিং করেছে সে, আসলে আমাকে রাইট ফরম্যাটে দিতে পারে নাই। লাইক অনেক সময় টাইম স্ট্যাম্প এখানে অ্যাড করা যায়। টাইম স্ট্যাম্পটা কি, এটা চিনি আমরা, এডুকেশনাল কন্টেন্টে থাকে। ম্যাম কয়েক সেকেন্ডের মধ্যে চ্যাট জিপিটি এটা কেমনে করে? ওর ব্রেন দিছে আল্লাহ পাক। ওর ব্রেন আল্লাহ পাক দিছে, সেকেন্ডের মধ্যে দিয়ে দেয় না। আচ্ছা, যেমন ধরেন যে এই যে একটা ভিডিও ওপেন করলাম, দেখি এখানে আছে কিনা অপশনটা। এখানে নাই। দেখেন এখানে হচ্ছে, আপনার এপিসোড গুলো দেওয়া আছে, ঠিক আছে। আপনার ডেসক্রিপশন অন্য যেগুলো ফলো করবেন, দেখেন সে কিন্তু এখানে তেমন ইন্ট্রো বা কিছু লেখা নাই, জাস্ট কিছু ট্যাগ দিয়েছে, পরের এপিসোড গুলো দিয়েছে, এবং এগুলা ট্যাগ হ্যাশট্যাগ আকারেও দেওয়া যায় বা ম্যাম একটা এইভাবে প্রশ্ন ট্যাগ। ছিল ম্যাম। প্রশ্ন রাখেন, আমাকে শেষ করতে দেন আপনার। ম্যাম আমি একটু তো ম্যাম, এখানে ইউটিউবের লোগো গুলো আছে কিভাবে? এখানে ইউটিউবের লিঙ্ক দিলে লোগো অটোমেটিকলি চলে আসবে, ঠিক আছে। আমি তো এখন একটু পরে ইউজ করবো, দেখলে একটু বুঝতে পারবো। তো এখানে দেখেন হ্যাশট্যাগ আকারে ওগুলো দেওয়া যায়, অথবা আপনি এরকম ট্যাগ আকারও দিতে পারেন। এগুলো তাকে র্যাঙ্কে নিতে সাহায্য করেছে। এখানে কিন্তু সে ডিসক্রিপশনে আহামরি কিছু লেখে নাই। তো আমি টাইম স্ট্যাম্প আপনাদের দেখাতে চাচ্ছি, দেখি কোনো ভিডিওতে পাই কিনা, পেলে ওটা দেখাবো। আদারওয়াইজ ওটা আসলে এডুকেশনাল কন্টেন্টের ক্ষেত্রে প্রয়োজন হয়। যেমন এই যে এটা, এই ভিডিওর লেন্থ হচ্ছে প্রায় 30 মিনিটস, ঠিক আছে। সে একটা এখানে ডেসক্রিপশন দিয়েছে, দ্যাটস ফাইন। এবং নিচে হচ্ছে তার আরো যে ভিডিও আছে সেগুলো লিঙ্ক আপ করেছে, জাস্ট লিঙ্কটা দিলে ইউটিউবের আইকনটা চলে আসে, ঠিক আছে। তো এখানে আরো সোশ্যাল মিডিয়া গুলো লিঙ্ক দিয়েছে। এবং এখানে দেখেন দেখাচ্ছে যে আমি এখানে যদি ক্লিক করি, 1 মিনিট 12 সেকেন্ডে আছে আপনার টিম মিটিং নিয়ে লেকচার আছে। এখানে 7 মিনিট 57 সেকেন্ডে মর্নিং এক্সারসাইজ নিয়ে বলা আছে। তো দেখেন এটাতে ক্লিক করলাম, এই দেখেন 7 মিনিট আমার এই 59 সেকেন্ডে নিয়ে আসছে, এবং মর্নিং এক্সারসাইজ এখানে দেখাচ্ছে। তাহলে এটা আমরা হচ্ছে ওয়েবসাইটে আমরা অনেক সময় দেখি না, টেবিল অফ কন্টেন্ট, ক্লিক করলে আমাকে নিয়ে যায় ওই সেকশন বা প্যারাগ্রাফটাতে, ঠিক এটা এখানে অ্যাড করা যায় ঠিক এইভাবেই। তো যা আছে তাই, জাস্ট তাহলে আপনি টাইম ডিউরেশনটা আপনি ভিডিওতে দেখবেন, আর এখানে একটা সেপারেটর দিয়ে ওইটার টাইটেলটা লিখে দেবেন। আমি জাস্ট একটু কিছু কপি করে রাখতে চাই আমার ডেসক্রিপশনটাতে, যা প্রিভিউটা আপনাদের দেখানোর জন্য। ডেসক্রিপশন কোথায়, ডেসক্রিপশন আমি রাখবো জাস্ট প্রিভিউটা দেখানোর জন্য, ঠিক আছে। এটা একটা সেপারেটর, সেপারেটর দিতে পারি না, শিফট চাপ দিয়ে এন্টারের উপরে চাপলেই সেপারেটর চলে আসবে, ঠিক আছে। দেন হচ্ছে এই যে এইভাবে আপনি কত সেকেন্ড আপনার ভিডিও কি জিনিসটা আছে সেটা অ্যাড করবেন। আমি এই পেড ফান্ড রিলেটেড ভিডিওতে প্রয়োজন হয়, এডুকেশনাল ভিডিওতে প্রয়োজন হয়। তো আমি এখান থেকে ডেসক্রিপশনটা কপি করে নিয়ে আসছি, কপি করে দেন এখানে আমি ডেসক্রিপশনটা পেস্ট করে দেবো। তো এটা হচ্ছে ডেসক্রিপশনটা একটু শর্ট প্যারাগ্রাফে দিই। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, এটা একটা কল টু অ্যাকশন। তারপরে ফলো আস বললাম, ফলো আসের পরে এখানে হচ্ছে আমাদের ইনস্টাগ্রামের ইউজার নেম দিতে বলছে, কিন্তু এখানে আমি জানা আমাকে লিঙ্ক দিতে হবে। আচ্ছা, আমি একটা সেট করে দেখি এখানটা কিভাবে দেখাবো। আমি জানা মতো এখানে লিঙ্ক সেট দিতে হয়। তারপরে হচ্ছে আমি একটাতে লিঙ্ক অ্যাড করছি, আরেকটাতে ইউজার নেম দিচ্ছি, ঠিক কোনটা কিভাবে শো করবে। তো লাইক হচ্ছে আহ,
আছে দুটাই রাখলাম, দেখে কোনটা কিভাবে কি করে তাহলে বুঝতে পারবেন যে এখন আইটেম দেখাচ্ছে। দেন ডেসক্রিপশন দেওয়ার পরে এখানে কিছু ট্যাগ আসছে, ট্যাগে কি আছে, ফানি পেটস, পেট ভিডিও। আমার মেন ইয়াটা ছিল ফানিয়েস্ট পেটস, এটা আছে কিনা একটু চেক করি, এখানে ট্যাগ আকারে থাকলে দ্যাটস ফাইন। এই যে ডেসক্রিপশনে আছে, তো এটা আমি হ্যাশট্যাগেও রাখবো, হ্যাশট্যাগেও রাখলাম ফানিয়েস্ট পেটস। এন্ড আরেকটা আমার ট্যাগ ছিল কি, পেটস ফানি ভিডিওস, এটা কপি করলাম, করে এইটা হচ্ছে আমি চেক করি না এখানে পেটস ফানি ভিডিওস এখানে আনতে পারিনি, এখানে আনার দরকার ছিল, যেহেতু নাই আমি হ্যাশট্যাগ আকারে দিয়ে দিচ্ছি। এগুলা সার্চে আমাকে পেতে সাহায্য করবে, ঠিক আছে। তারপরে আমার চ্যানেলের নাম পেট ওয়ার্ল্ড, এটাও ডেসক্রিপশনে থাকা উচিত। সাবস্ক্রাইব টু পেট ওয়ার্ল্ড আছে, বাট হ্যাশট্যাগে নাই, আমি হ্যাশট্যাগে নিয়ে আসবো আমার এই মেন কিওয়ার্ড গুলো, ঠিক আছে। তো এখানে হ্যাশট্যাগে স্পেস হবে না, স্পেস আছে এখানে, স্পেস গুলো অফ করে দিচ্ছি। ওকে, স্পেস গুলো অফ করে দেবো। ওকে, তো এখন নিচের সেকশনে আসি। এই যে থাম্বনেল, কাস্টম থাম্বনেল আপলোড করার অপশন দিয়েছে, এখান থেকে আপলোড করব। যেহেতু ফোন দ্বারা ভেরিফাই না চ্যানেলটা, দ্যাটস এখানে আপলোড করতে পারবে না। তো আমরা হচ্ছে আমাদের ভিডিও থেকে এই যে এই থাম্বনেলটা ওরা নিয়ে নিয়েছে অটোমেটিকলি, তো আমি আলাদাভাবে থাম্বনেল এখান থেকে ভিডিও থেকে আবার কিছু তারা স্যাম্পল দিচ্ছে, এখান থেকে আমি পিক করতে পারছি। এন্ড দেন প্লেলিস্ট, প্লেলিস্ট কিনি আমরা। যেমন এই যে চ্যানেলটা ইংলিশ স্পিকিং করছে, ওদের এখানে দেখেন প্লেলিস্ট আছে। প্লেলিস্টে গেলে দেখেন ফুড অ্যান্ড বেভারেজ ইংলিশ, মানে ফুড অ্যান্ড বেভারেজ নিয়ে এখানে ভিডিও আছে। ট্রাভেলের, ট্রাভেলে গেলে কি টাইপের ইউজ করতে হয় সেটা নিয়ে ভিডিও আছে। তাহলে প্রত্যেকটা ক্যাটাগরির আলাদা আলাদা ভিডিওস আছে, লাইক পিন্টারেস্টের মতো, তাই না? ঠিক এখানে এরকম প্লেলিস্ট আমরা এই যে বাম সেকশনে গেলে আপনি প্লেলিস্ট সেকশনটিও ক্রিয়েট করতে পারবেন, অথবা ডাউন অ্যারোতে ক্লিক করলে আপনি নিউ প্লেলিস্টে ক্লিক ক্লিক করে আপনি প্লেলিস্ট ক্রিয়েট করতে পারবেন। এখানে আমাকে দেখাচ্ছে আমার প্রিভিয়াস ক্রিয়েটেড প্লেলিস্ট, এগুলোর আন্ডারে যদি পোস্ট করতে চাই সেক্ষেত্রে লাইক এটা পেট ফানি ভিডিও, এই যে পেট ফান, তারপরে পেট ফানি ভিডিওস, এগুলোর এই দুটো প্লেলিস্টের আন্ডারে চলে যাবে ভিডিওটা, দেন ডান দিয়ে দিলাম। ঠিক আছে, দেখাচ্ছে যে এই প্লেলিস্ট গুলো আন্ডারে। দেন এখানে অপশন আছে যে এটা কি ইয়েস ইটস মেড ফর কিডস, কিডসদের জন্য মেড কিনা, আর নো ইটস নট মেড ফর কিডস। যদি ইয়েস দেন তাহলে কিডস ইউটিউবে চলে যাবে ভিডিওটা, আর নো দিলে যে আমাদের জেনারেল যে ইউটিউব আমরা চালাই সেটাতেই থাকবে। এটা কোনো পেইড প্রমোশন কিনা, যেখানে এমন কিছু দেখাচ্ছি কিনা, লাইক আমি পেইড অ্যাক্সেসরিজ দেখাচ্ছি ভিডিওতে যার জন্য আমাকে পে করেছে, হ্যাঁ, পেইড প্রমোশন করা হয়েছে আমার সাথে, তখন এটা আমি কি করতাম, টিক মার্ক দিতাম। এখানে এগুলো দরকার নাই, দরকার নাই, যা আছে তাই থাকবে। দেন সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা ট্যাক্স। এই ট্যাক্সে কি দিব, আমার টার্গেটেড কিওয়ার্ড গুলা। প্রথমত আমার চ্যানেলের নাম পেট ওয়ার্ল্ড, পেট ওয়ার্ল্ড এটা একটা কমন নাম, সার্চ করলে আমার আমার চ্যানেলকে পাওয়া যাবে 80, এই ভিডিওকে পাওয়া যাবে 82 নাম্বার সিরিয়াল। দেন আমার টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে আরো কি কি আছে, ফানিয়েস্ট পেটস, এটা কপি করে জাস্ট নিয়ে আসবি, টাইপিং করার থেকে কপি করলে যেহেতু টাইমটাই হয়, আমি জাস্ট খালি কপি করে এনে বসিয়ে দিচ্ছি ফানিয়েস্ট পেটস। দেন হচ্ছে আমার আর কি কি কিওয়ার্ড আছে এখানে, পেটস ফানি ভিডিও, কপি করলাম, পেস্ট করলাম, মেন কিওয়ার্ড চলে আসছে। এবং দেখেন বিডাইকে কিছু কিওয়ার্ড আবার সাজেস্ট করছে, কিউট এনিম্যাল ভিডিও, হ্যাঁ এটা যায় আমার সাথে। এটা 42 নাম্বার একটা ইয়া পাওয়া যাবে, মানে 42 নাম্বার র্যাঙ্কে পাওয়া যাবে, এই যে প্লাসে ক্লিক করলে এখানে নিয়ে নেবে। এবং আস্তে আস্তে দেখেন, সরি এটা আপনাদের বলতে ভুলে গিয়েছি, আমাদের অ্যাকশনেবল এসইও স্কোর 50-র মধ্যে এটা কিন্তু 0 ছিল। দেখেন এটা ইমপ্রুভ হচ্ছে, কিন্তু আমি ভুলে গিয়েছি আপনাদেরকে দেখাতে, বলতে আপনার এটা ট্যাগ গুলো দেওয়ার আগে দেখবেন, ট্যাগ দেওয়ার আগ পর্যন্ত কিন্তু তারা জানে না যে আমার মেন কিওয়ার্ড গুলা কোনগুলো, আমি কোনগুলো নিয়ে কাজ করছি। এটা কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ হবে। ফানি ক্যাট, যদি এই ভিডিওর মধ্যে ক্যাটের কোনো অংশ বা সেকশন থেকে থাকে সেক্ষেত্রে এটা অ্যাকসেপ্টেবল, এটা আমরা নিতে পারি। দেন ফানি অ্যানিমেল ভিডিওস, এটাও আমরা পিক করতে পারি, ঠিক আছে। দেন আরো কিছু কিওয়ার্ড এখন আমি আমার টাইটেল থেকে নেওয়া যায় কিনা দেখি। উম, এই পুরোটা আমি রাখবো।
বের হয়ে যাবে ট্যাগটা। এন্ড দেন ডেসক্রিপশনে দেখি কিছু ট্যাগ আছে কিনা। ফানি অ্যানিমেল ভিডিওস, এটা একটা ট্যাগ, যেটা লিখে মানুষজন সার্চ করবে। সেটা অলরেডি আমি নিয়েছি। এখন দেখি সব just আচ্ছা, আমার ভিডিওটা হচ্ছে কিসের উপরে, ফেসবুক ফানি ভিডিও। সো এখন আমি সার্চ করে সেম টাইপ, ওই কিওয়ার্ডটা লিখে সার্চ করে সেম টাইপ অফ কিছু ভিডিওতে চলে যাচ্ছে, যেটা আমাদের ফেসবুক ফানি ভিডিওস আছে। যেমন এটা মোটামুটি 10 মান্থস আগের একটা ভিডিও, 37 মিলিয়ন ভিউজ হয়েছে। এটা আমি একটু ওপেন করছি করে ওদের এসিও স্কোরটা কেমন, মানে ওরা এসিও করেছে কিনা একটু বুঝি আমি। এটা এখনো ডেটাটা আসে নাই। এখানে ওদের ভিডিও ট্যাগে যেয়ে দেখবো যে এই ভিডিওতে ওরা কি কি ট্যাগ ইউজ করেছে। তো এখান থেকে আমি আসলে ইউজ করতে পারি কিনা, যেমন দা পেট কালেকটিভ। তো এই কিওয়ার্ডটা নেওয়া যেতে পারে। এখন এটার উপরে ক্লিক করে আপনি কম্পিটিশনটা একটু দেখে নিতে পারেন। যদিও কম্পিটিশন হাই, বাট অনেক ক্লায়েন্ট আছে যে আসলে এখানে আপনার স্কোরিং এর দিকে সে বেশি ফোকাস করে, যে আমার আগে এসি স্কোর কত ছিল, এখন তুমি কত আনতে পেরেছো। এটার রেজাল্ট বা ডেটাটা তাকে দেখাতে হয়। দ্যাটস ওয়াই অনেক সময় দেখা যায় যে যদি হাই কম্পিটিটিভ কিওয়ার্ড গুলা দিয়ে আমার স্কোর বাড়ে, সেক্ষেত্রে সেগুলো আমার ভিডিওতে আমি রাখি। যেমন এখানে আমি পেস্ট করলাম, দেখি আমার স্কোর বাড়ে কিনা, হ্যাঁ বেড়েছে। তো আমি এই কিওয়ার্ডটা আমি নিব, যেটা আমাকে হেল্প করবে টু গেট র্যাঙ্ক, হচ্ছে স্কোর বাড়তেও। সেগুলো একটু কম্পিটিটিভ হলে আমরা নিতে পারি। ট্রাই নট টু লাভ, দেখেন এই কিওয়ার্ড যে ট্রাই নট টু লাভ, আমি বললাম যে এটা লিখে কি মানে সার্চ করবেন। হ্যাঁ, তো এটা দিয়েও দেখেন সার্চ করছে। হ্যাঁ, এটা লিখেও দেখেন সার্চ হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছিল যে এটা নিয়ে আসলে মানুষজন সার্চ করতে পারে না, এবং এটা হাই ক্যাটাগরির একটা হচ্ছে কিওয়ার্ড হয়ে গেছে। তাহলে দেখেন, চিন্তা করছেন, রিসার্চ করলে বোঝা যায় অ্যাকচুয়াল জিনিসটা কি। কিন্তু আমাদের দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে ট্রাই নট টু লাভ, এটা লিখে আমরা কেন সার্চ করবো, তাই না? কিন্তু ওরা সার্চ করেছে অনেক। তারপরে ফানি পেটস, এই কিওয়ার্ডটা আবার কপি করে আমি এখানে আনতেছি। ফানি পেটস, দেখেন স্কোর বেড়েছে। তো দেখেন 35 থেকে 38-এ চলে গেল, এই একটা রাইট কিওয়ার্ড পেয়ে আমার, তাই না? তো এটা আমার জন্য একটা প্রপার কিওয়ার্ড। দেন বার্ড, এটা নিব না, কারণ এই ভিডিওর মধ্যে বার্ড রিলেটেড যদি কিছু না থাকে আমি এটা রাখবো না। দেন একটা একটা কিওয়ার্ড, দ্য পেট কালেক্টিভ থেকে আমি আরো 2টা কিওয়ার্ড পেয়ে গেলাম। দেন হচ্ছে এনি ফানি ভিডিওস, এটা একটা গুড কিওয়ার্ড হইতে পারে, বাট কম্পিটিশন যদিও একটু হাই। ফানি ভিডিওস, দেন এখানে পেস্ট করে দিলাম। দেখেন এটাও কিন্তু স্কোর বাড়বে, সম্ভাবনা আছে। ফানি ভিডিওস থেকে কোনো আছে কিনা কিছু, না বাড়ে নাই, দেখা যায় যে ফানি বেস্ট গুলো নেওয়ার মতন না, নিচ্ছি না। ফানি এনিমেল, ফানি এনিমেলটা আমি রাখবো। ফানি এনিমেল ভিডিওস, এভাবে দেখে যেগুলো স্কোর বাড়াচ্ছে না সেই কিওয়ার্ড গুলো আপনি না রাখলেও পারেন, বাট যদি রিলেভেন্ট হয় আপনার ভিডিওর সাথে, স্কোর না বাড়লেও এটা ম্যাটার করে না, আপনি রাখবেন। তাহলে দেখেন আমি মাত্র 199 ক্যারেক্টার ফিল আপ করেছি। আমার ক্যারেক্টার লিমিট কত? 500। তাহলে এখানে আমি আরো অনেক কিওয়ার্ড দিতে পারবো না। তাহলে এটা সময় লাগবে না আমাকে, এই 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 ট্যাগ রিসার্চে কিন্তু আমাকে সময় দিতে হবে মেইনলি, কারণ ডেসক্রিপশন টাইটেলে তো আসলে এখন টাইম কম দিতে হয়। এই ট্যাগ রিসার্চে আমাকে সময় দিতে হবে। আমি তো জাস্ট একটা ভিডিওর একটা ট্যাগ থেকেই এতগুলো ট্যাগ পেয়ে গেলাম। হ্যাঁ, ফানি অ্যানিমেল ভিডিওস এটা নিব, এটার আন্ডারে আরো পাবো। দেন এই ভিডিওটা শেষ হলে দেন ব্যাক করে আরেকটা ভিডিওতে আমি যাব, এখান থেকে আরেকটা ভিডিওতে যাব, সেখান থেকে আবার ট্যাগের আইডিয়া পাবো। এইভাবে আপনি যেগুলো আপনাকে স্কোর বাড়াচ্ছে সেগুলো রাখবেন, বাকিগুলো আপনি রিমুভ করে দিবেন। ক্যারেক্টার যেহেতু আছে, আমি ম্যাক্সিমাম ট্যাগ দিতে পারি। এই ট্যাগ কিন্তু আপনার অডিয়েন্সের কাছে শো হবে না, তাই না?
তো এই ক্ষেত্রে আপনি যত বেশি দেন প্রবলেম নাই তো। এটা তো এমন না যে এটা আসলে আনন্যাচারাল দেখাচ্ছে। এটা জাস্ট আমাদের এক্সটেনশনটা অ্যাড আছে জন্য আমরা দেখতে পাই। এটা জাস্ট এখানে আমাদের এক্সটেনশনটা আছে জন্য আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো এইভাবে আমরা হচ্ছে ট্যাগ গুলা কালেক্ট করবো এবং ম্যাক্সিমাম ট্যাগ দেন, এটা আপনার ভিডিওকে র্যাঙ্কে পেতে সাহায্য করবে। ঠিক আছে, তো আমি 2 মিনিটের একটা ব্রেক নিচ্ছি, ইনশাল্লাহ 2 মিনিটের মধ্যে ফিরবো। আপনারা নিজেরা ডিসকাস করেন, অনলি ফর 2 মিনিটস, ওকে? শফিউল আলম ভাই, তাহলে আমার পেজ বুস্ট করে দিচ্ছেন না? আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ। এখন তো আমি প্রত্যেক ক্লাসের শেষের দিকে থাকতে পারি না, এটা তো আমার চিন্তা করতেছি আর কি। ক্লাস যদি আর একটু আগে শুরু হতো, 2টা বা 2:30টার দিকে, তাহলে বলে করতে পারতাম এখন। এটা আবার এক্সকিউজ দিচ্ছেন যেন আমি না করা লাগে, বুস্ট করতে না হয়? ওটা তো ক্লাস টাইমে করবেন না, ফ্রি টাইমে করে দিবেন। পোস্টের কথা বলছি না, পোস্ট এটা তো করবোই ইনশাল্লাহ। আপনি যদি আচ্ছা। ক্লায়েন্ট হন, আমি আমি ফ্রিল্যান্সার হিসেবে করতে পারবো না কেন? শফিউল ভাইয়ের হ্যাঁ, বাসা কই? শফিউল ভাইয়ের বাসা কই? তো আমার বাসা হচ্ছে কক্সবাজার। মাশাআল্লাহ ভাইয়া, দাওয়াত দেন। ঠিক আছে, ইনশাল্লাহ একদিন। কক্সবাজার? আপনি আপনি এরকম কেন? আপনার তো আরো আগে দাওয়াত দেওয়া উচিত ছিল, আমরা কেন চেয়ে দাওয়াত নেব? আচ্ছা, এটা কি কক্সবাজার আসা হয়েছিল নাকি আগে আমি কখনো? কখনো যাই নাই, 2বার যাইতে চাইছি, 2বারই অ্যাক্সিডেন্ট করছে, আমার লাকটা ভালো না। না আমি গিয়েছি, বাট হলো কক্সবাজারটা আমার কাছে এমন মনে হয় যে কক্সবাজার মনে হয় যেন আমি যদি আরো 100 বার যাই তারপরেও আমার কাছে এটা পুরাতন কিছু মনে হবে না। হ্যাঁ যতবারই আপু, যাই আসলে মনে হয় যে নতুনত্বের নতুন কিছু কিছু। ছোঁয়া আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো আমার এটার আপু মধ্যে কোথায় থাকেন? আমি গাজীপুরে থাকি আপু। ও আচ্ছা আচ্ছা, আমার গাজীপুরে যাওয়া হয়েছিল লাস্ট 2022-তে। আমার বাসা হচ্ছে কক্সবাজার, তবে আমি থাকি চট্টগ্রাম থাকি পড়াশোনার সমস্যা কারণে। নেই ইনশাল্লাহ। আমার তো আসলে বললাম না, লাগ ভালো না আমি, মানে লং ট্যুরে যাওয়ার আগে আমি কোনোভাবে অ্যাক্সিডেন্ট করবো বা অসুস্থ হব। হ্যাঁ, তো কেন? এটা কি সেক্ষেত্রে সব ইনশাল্লাহ সময়? আমার আসলে আপু কিছু কিছু জিনিস, এটা আমার জন্মগত। যেমন আমার এক্সাম হলে, স্পেশাল কোনো এক্সাম বা স্পেশাল কোনো সময়ে আমি অনেকটা সিক থাকি। মানে আর কখনো যদি দূরে কোথাও ট্যুর দেওয়ার কথা হয় বা ই হয়, মানে খুব এক্সাইটেড, তখন আমি অসুস্থ হয়ে থাকি। এটা আমি বলি আমার হচ্ছে রাশির সমস্যা। এখন স্পেশাল ডে কোথায় গুলো আমি আছেন আসলে খুব আপনি? কম এনজয় করতে পারি। এখন আছেন কোথায়? কোথায় থাকেন? আমি আপু মালিবাগ থাকি। আচ্ছা। সোহুল ভাই তো বিপদে পড়ে যাবে তাহলে। আমাদের ওই 5 স্টার বলেন, 3 স্টার বলেন, ওগুলো বাদ দিয়ে তো যদি কক্সবাজার যে ওনার বাসায় যে উঠি আমরা, হ্যাঁ তাহলে তো অবশ্যই, ওনার তার অবস্থা বাসাতেই তো খারাপ উঠবো। হয়ে যাবে। না অবশ্যই তার বাসায় উঠবো আমরা, কেন আবার 5 স্টার 3 স্টার হোটেল বুক করতে যাব? ভাইয়া থাকতে কেন অন্য জায়গায় যাব? ওকে ওকে ওকে, ইনশাল্লাহ। নিজের বাসায় যাব আমরা, আমরা পরের বাসায় উঠবো না, তাই না ভাইয়া? না, এখন কথা হলো যেটা, যে দেখা গেছে যে আমরা যখন যাচ্ছি তখন শফি আলম ভাই বললো যে না আমি তো আসলে আমি আরেকটা ট্যুর দিতে আসছি, সিলেটে চলে আসছি আচ্ছা আমরা বা ট্র্যাক করব, রাঙামাটিতে চলে লোকেশন আসছি। ট্র্যাক করব। এই ঘূর্ণিঝড়ের ভিতর কক্সবাজার ট্যুর কঠিন। আচ্ছা, কুয়াকাটা ট্যুর দেই, ইসোখন থেকে তো আগারগাঁও মনে থেকে হয় কোনো কাছে। ওরকম সিস্টেম নাই, মানে ট্যুরের থাকলে হয়তো আমরা সবাই একসময় একসাথে হইতে পারতাম, এইটা মিট আপ আমরা হইতো। আচ্ছা আচ্ছা, আমরা সিস্টেম আছে। এটা হচ্ছে ওই যে আকাশ ঘোষ স্যার আছে না, ওনার এক মেবি নাম শুনছিলাম ভাইয়া। হ্যাঁ, আকাশ স্যারের নাম শুনছি। উনি উনি করে তো মাঝে মধ্যে এরকম, উনি করে মানে দেখা যায় যে ব্যাচের এরকম একটা যদি হ্যাঁ ট্যুর হ্যাঁ সিস্টেম থাকে, দেখা যায় হ্যাঁ স্বামী সন্তান আছে তারা নিয়ে যাবে, কিন্তু আমাদের একটা মিট আপ হয়। ট্যুরটা তো হ্যাঁ, হ্যাঁ। ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো একটা মিট আপ হয়, আন্ডারস্ট্যান্ডিং বা বন্ডিংটা একটু গ্রো করে, এইটাই অনেক। না, এটা যদি ইসে থেকে না হয়, যেটা আমরা যদি পার্সোনালি চাই যে তাহলে হয়তো বা যে উনি আমরা। করে তো এখন এখানে আম ব্যাক, সরি, আপনাদের মাঝখানে ব্রেক দেওয়া লাগলো। ম্যাম আমরা ট্যুর করে ফেললাম, আপনি এত লেটে ব্যাক করলেন। আচ্ছা, আমরা কক্সবাজার যে ফিরে এসেছি ম্যাম, দেখেন কত তাই নাকি? ক্রিয়েটিভ। না, আপনারা অনেক অ্যাডভান্স, জি ম্যাম। আপনারা অ্যাডভান্স। আচ্ছা, যাই হোক, তাহলে আমার স্কোরটা আস্তে আস্তে বাড়বে আমার ভিডিও রিলেটেড রাইট ট্যাগ গুলো এখানে ব্যবহারের মাধ্যমে, ঠিক আছে? যেটা বললাম যে অনেক ক্লায়েন্ট আছে স্কোর দেখবে, লাইক মনে করেন এই যে ভিডিওটা, যে আসলে আমার ভিডিওর আগে স্কোর কত ছিল, যেমন দেখেন এটা এসইও করা হয় না, দ্যাটস ওয়াই এটা স্কোর 0। তো সে আপনাকে যে ভিডিও আপলোড করেই এসইও করতে বলবে তা না,
তার এরকম পাবলিশড ভিডিও থাকতে পারে তার চ্যানেলে, যেটা অলরেডি পাবলিশড, লাইক হচ্ছে 1 ইয়ার 2 ইয়ার বা 4 মান্থস 6 মান্থস এগো পাবলিশ ছিল কোনো ভিডিও। সেই ভিডিওটা আপনাকে বলবে যে আমি তোমাকে এসইও করে দাও, যেহেতু ভিডিওতে আমার ভিউজ কম আসছে, র্যাঙ্কে যাচ্ছে না। হ্যাঁ, তখন এটার জন্য আপনি আলাদা ফাইল রেডি করতে হয় কিন্তু। হ্যাঁ, ইউটিউব এসইওর প্রজেক্টগুলো ক্লায়েন্টের সাথে আহ, আপনার যে কাজগুলো করেছেন ওগুলো তো আসলে ফাইল জমা দিতে হয়, বা রিপোর্টিং করাটা যেটা যেটা দেখিয়ে দেয়। লাইক এই ভিডিওটা আপনি লাইভ শট দিয়ে একটা স্ক্রিনশট নেবেন, টোটালি টাইটেল সহ একটু মার্ক করে দেবেন যে এই যে দেখো ভিডিও স্কোর ইজ 0, এই যে তোমার ভিডিও টাইটেল, এই যে তোমার চ্যানেল, এই যে এটা হচ্ছে তোমার চ্যানেল, এটা মার্ক করলাম, এই যে তোমার ভিডিওর ইউআরএল, এভরিথিং ইজ ওকে। দেন আমি এটার লিংক এখানে জেনারেট করছি। লিঙ্কটা কপি করে আমি এখানে ফাইল বানাবো, যে এরকম হবে ফাইলটা, এরকম দিবেন ইউটিউব এসইও ফর, কার জন্য করছেন, পেট ওয়ার্ল্ড, চ্যানেলের নাম দিয়ে দিবেন, একটু বোল্ড হবে, ফন্ট সাইজ বাড়বে, এখানে সিরিয়াল নাম্বার দিবেন। এটা একটা ভিডিও এসইওর জন্য আপনাকে হায়ার করবেন অবশ্যই, ঠিক আছে, অনেক ভিডিও একসাথে দিবেন। ইউটিউব এসইওর কাজও কিন্তু আমি করেছি, প্লাস আছে, এখন একটা আছে জাস্ট ভিডিও ক্রিয়েট করি আর আপলোড করি, এসইও করি না। মাঝে মধ্যে ক্লায়েন্টকে দুই চারটা বলতে মানে অল্প নাম্বার অফ ভিডিও এসইও করতে বলে, 5টা 10টা 15টা করে, সেই করার চেষ্টা করতেছে আমাদের ক্লায়েন্ট। আচ্ছা, দেন হচ্ছে বিফোর, না, ভিডিও ইউআরএল বিফোর এসইও আফটার এসইও। সো এই যে বিফোর এসইও তে 0 স্কোর, এটার ইউআরএলটা কপি করে পেস্ট করলাম। আর ভিডিওর ইউআরএল এ কি দিবেন, এই যে ভিডিওর যে লিঙ্কটা, সেই লিঙ্কটা দিতে হয়, ঠিক আছে। এন্ড দেন আফটার এসইও তে কি হবে, আফটার এসইও তে কি দিবেন, এসইও করার পরে আবার এখানে যখন আমি আসবো তখন কি একটা 0 দেখাবে, তখন এই স্কোরটা যে বাড়বে সেই স্কোরটা, মানে সেই লিঙ্কটা স্কোর সহ সেই লিঙ্কটা এখানে দেবো। এন্ড আমি এখানে লিখে দেবো এসইও স্কোর কত আছে, লাইক 60+, 60+ হচ্ছে ভালো, বা আপনার অনলি আমি 65 দিলাম, 65, ওকে। তো এভাবে ফাইলটা রেডি করতে হবে ক্লায়েন্টের জন্য। ওকে, ঠিক আছে, এইভাবে ফাইলটা রেডি করুন। এখন আমি যেখানে ছিলাম যাচ্ছি, আবার নিচে স্ক্রল করছি, ভিডিও ল্যাঙ্গুয়েজ, যদি কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ হয়ে থাকে, যে ল্যাঙ্গুয়েজে থাকবে সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব। দেন হচ্ছে রেকর্ডিং ডেট দেওয়া যায় এখানে, ভিডিওর লোকেশন দেওয়া যায়, লোকেশনটা দিলে দেখা যায় কোথায়। আম, যদি আমি লোকেশন দিতাম, এ- এই যে ডেটটা দেখাচ্ছে পাবলিশড, এটার পাশে লোকেশনটা দেখাতো। যদি লোকেশন না সেট করি তখন এখানে যে ট্যাগ গুলা ইউজ হয়েছে না ভিডিওতে, হ্যাশট্যাগ, ওই হ্যাশট্যাগ ইউজ হয় নাই, এই যে ভিডিওতে যে হ্যাশট্যাগ ইউজ হয়েছে এখান থেকে প্রথম 3টা হ্যাশট্যাগ এই টপে দেখাবে। আপনার ভিডিওতে শুরুতে বা শেষে যেখানে হ্যাশট্যাগ ইউজ করেন সেখান থেকে প্রথম 3টা এখানে দেখাবে, অথবা লোকেশন সেট করলে এখানে লোকেশন দেখাবে। বাংলাদেশ দিয়ে দিলাম লোকেশন, এটা দেখাবে। তারপরে হ্যাঁ, এগুলো যা আছে তাই থাকবে। এটা কি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সে দিব, নাকি ডাউনলোডে ক্লিক করলে দেখাবে ক্রিয়েটিভ কমন্সে দিব? ক্রিয়েটিভ কমন্স মানে যেখানে কপিরাইট ফ্রি, মানে ওই ভিডিওটা রিইউজের জন্য আমরা পারমিশন দেই। দেখেন এটা চেঞ্জের অপশন নাই, কারণ এটা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স নিয়ে আছে, দ্যাটস ওয়াই এখানে এই যে চেকসে গেলে দেখাবে যে একটা কপিরাইট স্ট্রাইক বা ইস্যু আসছে। সমস্যা নাই, আপনাদের ক্ষেত্রে আসার পসিবিলিটি নাই, কারণ কন্টেন্টটা বা ভিডিওটা আপনারা নিজেরা মেক করে দিচ্ছেন। দেন হচ্ছে একটু নিচে আসার পরে ক্যাটাগরিটা কি রিলেটেড, পার্সোনাল অ্যান্ড ব্লগ না, পেটস অ্যান্ড এনিমেল রিলেটেড, তাই না? আপনাদের ক্যাটাগরি বুঝে, এডুকেশনাল কন্টেন্ট হলে এডুকেশন, এন্টারটেনমেন্ট হলে এন্টারটেনমেন্ট, পেটস অ্যানিমেল অথবা এন্টারটেনমেন্ট, দুই ক্যাটাগরিতে আমি রাখতে পারি। আমি পেটস অ্যান্ড অ্যানিমেলে দিলাম। হ্যাঁ, কমেন্টস অন থাকবে, সমস্যা নাই। অ্যান্ড দেন এই ফার্স্ট পেজে কাজ শেষ, এখন যাবো নেক্সট পেজে। নেক্সট পেজে এসে বলছে সাবটাইটেল অ্যাড করতে। সাবটাইটেল দেখেছিলাম ভিডিওর মধ্যে একটা অপশন আছে সাবটাইটেল অ্যাডে, তাই না? তো ওটা ভিডিওর সাথে অ্যাটাচড হয়ে থাকে। আর এখানে সাবটাইটেল ভিডিওর সাথে অ্যাটাচ ছাড়া যেটা হয়, লাইক হচ্ছে আমি ভিডিওটা একটু প্লে করে একটু দেখেন।
ভিডিওটা একটু প্লে করছি। প্লে করার পরে দেখেন, আহ দেখেন এখানে কিন্তু কোনো টেক্সট টেক্সট দেখাচ্ছে মাঝে মধ্যে। আচ্ছা, এখানে সাবটাইটেল অন আছে। উম, এখানে কি ওটা হচ্ছে ভিডিও গুলোতে বোঝা যেত ভালো, এডুকেশনাল কন্টেন্টে যেখানে আপনি সিসিতে ক্লিক করলে সাবটাইটেল গুলো দেখায়, আপনি আবার ক্লিক করলে এটা আপনার ডিসেবল হয়ে থাকে। মানে আপনার প্রয়োজন হলে আপনি সাবটাইটেল অ্যাড করে নিতে পারবেন, সেটা এখান থেকে ম্যানুয়ালি আপনি অ্যাড করে দেবেন। লাইক আপলোড ফাইল, এখানে আপনি একটা ডক ফাইলে আপনার ভিডিওতে যে লেকচার গুলো দিচ্ছেন সেটা আপনার টাইপ করা থাকা লাগবে, সেই ফাইলটা আপলোড করে দিলেই হবে। অথবা ম্যানুয়ালিও টাইপ করতে পারেন যে হাই এভরিওয়ান, এটা লিখে আপনি ম্যানুয়ালিও আপনি কি করতে পারেন, এখানে টাইপ করে আপনার বা কোথাও লেখা আছে স্ক্রিপ্টটা এখানে কপি পেস্ট করে দিতে পারেন, দিয়ে ডান। এই যে হাই এভরিওয়ান ওখানে দেখাচ্ছে, এভাবে দেখাবে। দেন অ্যাড অ্যান ইন্ড স্ক্রিন। ইন্ড স্ক্রিন কোনটা? এই যে ভিডিওটা শেষ হোক, দেখেন অ্যাড, শুধু অ্যাড আসছে। এই যে এই পাশে এইটা, না ইন্ড, ডান ডান পাশের। এখনো আসে না ইন্ড স্ক্রিনটা, এই ভিডিওতে নাই মনে হয়। ইন্ড স্ক্রিনে ওরা কিছু রাখেনি, হ্যাঁ। ম্যাম এই যে প্লিজ সাবস্ক্রাইব লাইক ওইটা। না, এটা তো হচ্ছে ওয়াটারমার্ক। ও ওটা ওয়াটারমার্ক। এটা তো ওয়াটারমার্ক। আমি আরেকটা ভিডিওতে যাই, ইন্ড স্ক্রিনে কিছু না কিছু রাখে ইউজুয়ালি। এই যে দেখেন, এই ভিডিও লাস্টে দিয়ে দেখাচ্ছে আরেকটা ভিডিও এখানে আছে, প্লাস এই চ্যানেলের নামটা উইথ হচ্ছে দেয়ার লোগো। এখান থেকে আবার চ্যানেলে যে সাবস্ক্রাইব করা যায়। তো ইন্ড স্ক্রিনটা এটা, এখানে অনেক সময় দেখা যায় দুটো ভিডিও দেখায়, তাই না? অথবা জি ভিডিওগুলো ম্যাম। এদিকে দেখায়। এগুলো এখান থেকে আপনি সেট করতে পারবেন। এই যে অ্যাডে যাবেন, গেলে আপনাকে ফরম্যাট গুলো দেখাবে ইন্ড স্ক্রিনের, যে উপরে একটা ভিডিও আর এখানে চ্যানেল দেখাবে। আর এখন যে চ্যানেলটা দেখলাম এরা কোনটা ইউজ করছে বলেন তো, কোন ফরম্যাটটা? এই যে এই ফরম্যাটটা ইউজ করেছে। হ্যাঁ, বাম পাশের এক নাম্বারটা। ওরা ইউজ করেছে এটা, যে নিচে ভিডিওটা, ডান পাশে তাদের চ্যানেল। এই ফরম্যাটে দিতে পারি, দুটো ভিডিও দিতে পারি, এভাবে দুটো ভিডিও দিতে পারি, এই কয়েকটা ফরম্যাটে আপনি ইন্ড স্ক্রিন সেট করতে পারেন। তো লাইক আমি হচ্ছে এটা পিক করলাম, এটা পিক করার পরে এই যে আমার চ্যানেলের লোগো দেখাচ্ছে, সাবস্ক্রাইব বাটন আসবে। এখন এখানে একটা ভিডিও সিলেক্ট করতে হবে, এখানে কোন ভিডিওটা আমি দেব। তো এখানে হচ্ছে বেস্ট ফর ভিউয়ার্স, মানে আমার ভিউয়ারদের সাথে ম্যাচ করে একটা ভিডিও সাজেস্ট করবে ইউটিউব নিজেই আমার চ্যানেল থেকে, এটা সিলেক্ট থাকলে। আর এটা আমি যদি সিলেক্ট করে দেই মোস্ট রিসেন্টলি যে আপলোডেড করা একটা ভিডিও, মানে সর্বশেষ ভিডিওটা এখানে দেখাবে। হ্যাঁ, তারপরে হচ্ছে তার মানে প্রত্যেক মাসে কিন্তু এখানে সেম ভিডিও দেখাবে না। লাইক এই মাসে আমার লাস্ট আপলোডের যেটা ভিডিও হয়েছে, এক সপ্তাহ পরে লাস্ট আপলোডের ভিডিও সেটা হবে না, কারণ আমি মাঝখানে আরো ভিডিও আপলোড করেছি, চেঞ্জ হতে থাকবে। অথবা চুজ স্পেসিফিক ভিডিও, স্পেসিফিক কোনো ভিডিও যেটা আপনার চ্যানেলে আছে, যেমন আমার এখানে ফাঁকা দেখাচ্ছে কারণ আমার চ্যানেলে ভিডিও নাই জন্য ফাঁকা দেখাচ্ছে। কোনো ভিডিও দিলে এখান থেকে পিক করতে পারবো, অথবা অন্য কোনো চ্যানেলের ভিডিও আমি এখানে মেনশন করতে পারি। অন্য কোনো চ্যানেল লাইক হচ্ছে এই যে ভিডিও, এই চ্যানেলের কোনো ভিডিও, চিক্স পয়েন্ট না, চিক্স পয়েন্টের কোনো ভিডিও, যেখানে সার্চ করলাম ওদের সকল ভিডিও চলে আসছে। হ্যাঁ, লাইক আমি এই এই ভিডিওটা মেনশন করলাম, এই যেখানে ওদের এই ভিডিও দেখাবে, এখানে এটা আমার চ্যানেলের নাম দেখাবে। তো আমি কোন দুঃখে অন্য চ্যানেলের ভিডিও মেনশন করতে যাব? যখন পেইড প্রমোশন হয় এখানে, লাইক লাইক আমার চ্যানেলটা অনেক গ্রোয়িং একটা চ্যানেল, অনেক সাবস্ক্রাইবার, অনেক ভিউয়ার্স, তখন আমার চ্যানেলের সাথে কোনো একটা নতুন সেম নিশওয়ালা চ্যানেল আসলো, যে আচ্ছা তোমার তো অনেক ভিউজ হয়, 3.7 মিলিয়ন ভিউ দেখলাম একটা ভিডিওতে, তাই না? তাকে যে রিকোয়েস্ট করলাম যে তোমার ভিডিওর ইন স্ক্রিনে আমার একটা চ্যানেল ট্যাগ করে দাও, সরি আমার একটা ভিডিও ট্যাগ করে দাও। কেন সে এমনি এমনি আমাকে দিবে? অবশ্যই না, না। তার বিনিময়ে তাকে অ্যামাউন্ট একটা পে করতে হবে। এরকম পেড প্রমোশন যখন চলে, তখন এখানে ওরা ট্যাগ করে দেয় যে তার ভিডিও থেকে দেখেন তার এই ভিডিও দেখার পরে যে আরেকটা ভিডিও প্লে হবে ওইটাতেও ক্লিক করার পসিবিলিটি অনেক থাকে, অথবা অটো অটো প্লে হয়ে যায়, তাই না? তো সেক্ষেত্রে এই চ্যানেলের ভিডিওটাই তো প্লে হতো এখানে দেওয়া থাকলে। তাহলে এখন আমি আরেকজনের যখন দিলাম তখন তো সে ভিউয়ার্স এখানে চলে যাচ্ছে। সো আমি তো অন্য দিক দিয়ে যেহেতু এই আর্নিংটা পাচ্ছি না, সো সে আমাকে পে করলে আমি তাকে একটু হেল্প করলাম, প্রবলেম নাই, দেন মিস এটা সেভ করে দেবো।
এই যে এই যে ভিডিও রেটার হলো যে আমরা যখন একটা মুভি দেখি, মানে হলিউডের একটা মুভি দেখি, ওটা শেষ হওয়ার আগে বা ওই পরে আরো কিছু মুভির আপনার ট্রেলার দেখায়, আর হুম, এরকম নাকি? জি জি, ওইটার পরে অটো প্লে হয়ে যাবে, অথবা আমি ক্লিক হ্যাঁ। করে চলে যেতে পারি। আচ্ছা। দেন কার্ডস, কার্ডস মানে হচ্ছে আই বাটন, বলে না যে আই বাটনের লিঙ্কটা দেওয়া আছে, এই যে এরকম একটা বাটনের লিঙ্ক দেওয়া থাকে ভিডিওর মাঝখানে। লাইক ভিডিওটা একটু প্লে করি দেখি, মানে হঠাৎ আপনার লাইক বলতেছে, একটা রেসিপি দিচ্ছে যে এইটার একটা আপডেটেড রেসিপি, বা এই এই ইনগ্রিডিয়েন্টসটা আপনি দোকান থেকেও কিনে নিতে পারেন রেসিপি, অথবা আমার চ্যানেলে এটা বানানো আছে, আপনার আই বাটন থেকে দেখে নিতে পারেন। এখানে যে একটা আই বাটন মতন থাকে, ওখানে কিন্তু ভিডিও ইনসার্ট করা যায়। এখানে খুঁজে পাওয়াটা একটু মুশকিল আছে, কারণ ওটা লং টাইম সময়ের জন্য রাখে না মানুষজন। তো এই অ্যাড অ্যাড কার্ডটা আমি কিভাবে অ্যাড করব, দেখেন আই বাটনটা গেলাম, এখানে একটা স্পেসিফিক ভিডিও দিতে পারেন, ফুল একটা প্লেলিস্টও এখানে অ্যাড করতে পারেন, অথবা একটা চ্যানেলকে এখানে অ্যাড করতে পারেন, মানে ওই যে অন্য চ্যানেলকে যদি আপনি প্রমোট করেন সেক্ষেত্রে, অথবা আপনারও চ্যানেল থাকতে পারেন, আরো আপনি ওই চ্যানেলকে প্রমোট করবেন, আপনার নিজের চ্যানেলকে প্রমোট করবেন, লাইক এটা একটা গ্রোয়িং প্রোফাইল বা গ্রোয়িং চ্যানেল, আরেকটা আছে নিউলি ক্রিয়েটেড চ্যানেল, তাকে প্রমোট করবেন এখানে। এখন আমি প্লেলিস্টে গেলাম, যাওয়ার পরে দেখেন আমার প্লেলিস্ট গুলো দেখাচ্ছে, লাইক আমি এই এই ক্যাট ফান প্লেলিস্টটা আমি এখানে অ্যাড করেছি, এই যে ক্যাট ফান প্লেলিস্টে অ্যাড হয়ে গেছে কিন্তু। এবং কতটুকু সময় বা কখন কতটুকু সময়তেই যে ওইখানে ওরাই দিয়ে রাখছে, কোন জায়গাটা সেট করবেন, এখান থেকে আপনি প্লেসটা সেট করে দিবেন, দিয়ে সেভ। ঠিক আছে, দেন আবার নেক্সটে গেলাম, দেখেন এখানে বলছে কপিরাইট কন্টেন্ট ফাউন্ড, সমস্যা নেই। নেক্সটে আসলাম, এখান থেকে ভিডিও প্রাইভেট রাখা যায়, কিন্তু আমরা পাবলিকই তো করব, তাই না? অবশ্য পাবলিক করব। অ্যান্ড দেন স্কেজুলও করা যায়, যে স্কেজুলে ক্লিক করলে কোন টাইমে আপনি হচ্ছে পোস্ট পাবলিশ করতে চান সেটা এখান থেকে সেট করতে পারেন। এখন আহ, ইউটিউব ইউটিউবের কন্টেন্টের ক্ষেত্রে একটা কনসিস্টেন্সি তো অবশ্যই মেনটেন করতে হবে, পার ডে একটা ভিডিও, আর পার 2 ডেজে একটা ভিডিও, আর পার 3 ডেজে একটা ভিডিও, আর উইকে 3টা ভিডিও। এবং ভিডিওগুলা আহ প্রত্যেক দিন বা যে দিন দিন পাবলিশ হবে সেম টাইমে পাবলিশ করা ট্রাই করবেন ইউটিউব থেকে, সেম টাইমে। লাইক রাত 9টায় আমি পাবলিশ করি, প্রত্যেক দিন 9টায় যাবে ভিডিওগুলো। এবং এখান থেকে সেই ওয়াইজ আপনি টাইম জোন সেট করে দেবেন, ঠিক আছে? ওকে, দেন এখানে আর কোনো অপশন নাই এই পর্যন্তই, দেন আপনার পাবলিশে ক্লিক করলে ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে, আমি পাবলিশ করি, সমস্যা নাই, পরে ডিলিট করে দেবো না, কপিরাইট যেহেতু স্ট্রাইক আছে। দেখেন ভিডিওর লিঙ্কটা ওরা শর্ট করে দিয়েছে, শেয়ার করতে পারেন, অথবা এখান থেকে ডিরেক্ট এই সোশ্যাল মিডিয়াগুলোতে আপনি শেয়ার করতে পারেন আপনার ভিডিওটা। এই যে অল ভিডিওর লিস্ট এখানে দেখাবে, ভিডিওস এর আন্ডারে পাবলিক দেখাচ্ছে, এখানে কপিরাইট রেস্ট্রিকশনস থাকলে যে দেখাবে কপিরাইট আছে, কয়টা ভিউ আসছে, কমেন্ট, এগুলো আপনি দেখতে পাবেন এখান থেকে, তাই না? দেন ভিডিওটা আমি একটু ওপেন করি। ওকে, ওপেন করার পরে দেখেন এখানে ভিডিও স্কোর তো আমি বেশি কাজ করতে পারি না, জন্য বেশি একটা বাড়ে নাই, স্কোর 43 দেখাচ্ছে যদিও। এবং হচ্ছে এই যে দেখেন লোকেশনটা এখানে টাইমের পাশে দেখাচ্ছে, এখানে আমার ট্যাগ যদি লোকেশন না দিতাম, এখান থেকে 3টা হ্যাশট্যাগ এখানে দেখাতো। এবং এখানে লিঙ্কটা তো কোনোটাই কাজ হলো না কেন, কোনোটাই তো লিঙ্ক ক্লিকেবল হলো না। আচ্ছা, এটা আমি দেখছি, আমাদের যে চ্যানেলে কাজ করি রেগুলার, আমি ওখানে চেক করে নিচ্ছি। আর এখানে দেখেন টাইম স্ট্যাম্প যেটা আছে, লাইক হচ্ছে 1 মিনিট 12 সেকেন্ডে কি আছে, বা 2 মিনিট 44 সেকেন্ডে ক্লিক করলে দেখেন ভিডিওটা 2 মিনিট 44 সেকেন্ডে নিয়ে আসছে। ঠিক আছে, তো এইভাবে আমরা ভিডিওটা পাবলিশ করলাম। অ্যান্ড ভিডিও এখান থেকে দেখেন এডিট করা যায়, যে এডিটে ক্লিক করলে এখান থেকে আবার ডেসক্রিপশন আপডেট করতে পারবেন, ট্যাগ আপডেট করতে পারবেন। এখান থেকে যদি আপনি এডিটরে যান, এডিটরে যাওয়ার পরে কিন্তু ভিডিওর এখান থেকে ট্রিম বা কাট করতে পারেন, কোনো সিন যদি কাট করতে হয়। হ্যাঁ, এই কার্ড ইনফোগুলা, ইন্ড স্ক্রিন গুলা এডিট করা যায়। অডিওতে গেলে এখানে অডিও লাইব্রেরি দেখা যাবে ইউটিউবের, এখান থেকে আপনি কোনো লাইক আমি কোনো হচ্ছে মিউজিক যদি আমার ভিডিওতে অ্যাড করতে চাই, আমি ফান লিগে সার্চ করলাম, করার পরে এখানে ভিডিওগুলো প্লে করে কোনো মিউজিক যদি অ্যাড করতে হয়, এখানে অ্যাডে ক্লিক করলে দেখেন আপনার ভিডিওর সাথে মিউজিকটা অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে এই কাজগুলো করা যায়। ঠিক আছে, আমি জাস্ট 1 মিনিট একটু সময় নিচ্ছি, যে আমাদের চ্যানেলটা আমি একটু ভিজিট করে আসি, যে সোশ্যালটার লিঙ্ক কেন শো করলো না। লিঙ্কটা আমি একটু কনফিউজ ছিলাম, যে লিঙ্ক দিব কিংবা @অফ দিব, কারণ চ্যাট জিপিটি দেখাচ্ছে @অফ করে দাও। আর আমাদের আমি আমার জানা মতে লিঙ্ক দিতে হয়।
তো আমাদের একটা এডিটেড চ্যানেলে গেলে আমি বুঝতে পারবো। facebook.com। লিঙ্ক দিলে শুরু করে দাও। আমি আমার ইউটিউব চ্যানেলে শুরু করে দেবো। বুঝি নাই। হয়তো বা লিঙ্ক দিলে শুরু করবে। আমি আমার ইউটিউব চ্যানেলে এরকম লিঙ্ক দিতে শুরু করে দেবো। তখন হয়তো বা দেওয়ার ক্ষেত্রে মানে বলেছিলাম লিংক দিতে হবে বলছেন, তাই তো? যে লিঙ্ক দিলে শুরু করবে, এখানে দেওয়ার হ্যাঁ, ক্ষেত্রে হয়তো আমার বা জানা মতে লিংক দিলেই শো করে, কিন্তু @the rate of দিয়ে দেখাচ্ছে জন্য আমি @the rate of দিয়ে ইউজার নেমটা দিলাম, এবং আমাদের চ্যানেলে তাই দেখাচ্ছে। এবং এটা শর্টকাট হয়ে @the rate of ফেসবুক এটা ফেসবুকের আইকন দেওয়া স্ল্যাশ দিয়ে অনলি ইউজার নেম দেখাচ্ছে, এবং এডিটে গেলে দেখাচ্ছে যে আমরা চ্যানেলে লিংক দিয়েছি, বাট এখানে কেন দেখালো না বুঝি নাই। আর আবার এডিট করে পাবলিশ করলে বোঝা যাবে আর কি। ঠিক আছে, দেন আমি আবার দেখিয়ে দিচ্ছি। আপনারা লিঙ্কটা এভাবে দেবেন, ফেসবুক https, তো ইনস্টাগ্রাম ছিল, ফেসবুক ফেসবুক আর এই যে @the rate of দিয়ে দিয়েন না, যেহেতু ChatGPT @the rate of দিয়ে দিয়েছে, দ্যাটস আমি @the rate of দিয়ে দেখতে চাচ্ছিলাম যে আসলে কেমন দেখায় প্রিভিউটা, কিন্তু এভাবে দেওয়া আছে আমার চ্যানেলে, সো এভাবে রাখবেন আপনারা, দিয়ে সেভ দিবেন। ওকে, তাহলে আপনাদের কাজ কি থাকবে বলেন তো? তুমি দেখাবেন যে এক্সেলের যেটা ইয়াসিও ইয়াসিও আচ্ছা, আপনাদের ইন থেকে ট্রাই করিয়েন। হ্যাঁ, আমার এখানে কারণ জানি সেভ চেঞ্জেস নিচ্ছে না, বাট এটাই সেম অ্যাজ আমার ক্লায়েন্ট, আমাদের যে কাজ করছি এই ফরম্যাটে দেওয়া আছে ডেসক্রিপশন। ঠিক আছে, আপনাদেরটা একটু দেখিয়ে আনতে, কারণ আপনাদের তো কোনো ঝামেলা থাকবে না। আমার এখানে অনেক ঝামেলা আছে, কপিরাইট কন্টেন্ট আছে, আরো ট্যাগ ইউজ করি না, ট্যাগের কারণে হবে না, বাট কপিরাইটের কারণে হয়েছে কিনা আমি জানি না। আপনাদের ইন থেকে ট্রাই করেন। শফিউল আলম ওনারা কিন্তু এভাবে দিয়েছেন উনি, তাই না? আপনারটা এভাবে না? এভাবে লিঙ্ক দেওয়া আছে, জাস্ট ফেসবুকের আইকন দেখাবে, স্ল্যাশ দিয়ে এটা আসবে। ইউটিউবের চ্যানেলে কোনো ভিডিওর লিঙ্ক যদি দেয়, একটা ভাই এক্স করলেন না যে ইউটিউবের আইকন কিভাবে আসছে, ইউটিউব লিখে জাস্ট ইউটিউবের লিঙ্ক দিলে কিন্তু ওই আইকনটা নিয়ে অনলি নামটা দেখাবে ভিডিওর। ঠিক আছে, আর কিছুই না, এখানে আর কোনো আলাদা কোনো ট্রিক্স নাই। ওকে, তো আপনাদের কাজ থাকবে, আপনাদের যে ভিডিওটা এডিট করতে দিয়েছিলাম গত ক্লাসে, সেই ভিডিওটা ইউটিউব চ্যানেলে আপলোড করবেন। নাম্বার 1, আপলোড করার পরে এসইও করবেন ইউটিউবটাতে। প্রপার টাইটেল, প্রপার ডেসক্রিপশন থাকবে, প্রপার টাইটেল থাকবে, প্লাস হচ্ছে প্রপার ট্যাগ ইউজ করবেন। আমি ভিডিওটা দেখব, প্লাস হচ্ছে এসইও স্কোরটাও দেখবো। আমাকে এই ফাইলে কিছু শেয়ার করতে হবে না। আমাকে জাস্ট খালি ভিডিওর লিঙ্কটা যদি দেন, এই যে ভিডিওর অ্যাড্রেস বার থেকে ইউআরএলটা শেয়ার করলেই হচ্ছে আমি দেখতে পাবো যে আপনার কি কি কাজ করেছেন। ঠিক আছে, আমি দ্যাটস ইট। ওই যে এটা বলতে চাচ্ছিলাম যে আপনার ওই যে এই টাইটেল তারপর ডেসক্রিপশন ট্যাগ, হ্যাঁ, এটা কি সেম যে বললেন যে চ্যানেল আর ভিডিওর ব্যাপারটা যে আলাদা, এটা না না, কিরকম? ওখানে চ্যানেল না, আপনি আপনি যে এটার কথা বলছেন, সেটিংস, চ্যানেল, না না না, চ্যানেল না, চ্যানেলের নিচে আপলোড ডিফল্টস। আপলোড ডিফল্টস একটা টাইটেল দেখাচ্ছে, ডেসক্রিপশন দেখাচ্ছে। আপনি বলছেন যে এটার কথাই তো বলছেন, তাই না? হ্যাঁ এই হ্যাঁ যেখানে ট্যাগ দেওয়ার অপশন আছে, মানে আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন, ডিফল্টে এখানে একটা টাইটেল দিয়ে রাখতে পারেন, সেই টাইটেলটা অটোমেটিকলি নিবে, একটা ডেসক্রিপশনও অটোমেটিকলি নিয়ে নেবে, যে ট্যাগগুলো দিবেন সেই ট্যাগটাও অটোমেটিকলি আপনার ওই ভিডিওতে নিয়ে নেবে। কিন্তু প্রত্যেক ভিডিওতে এই বিষয়গুলো কি সেম হবে? টাইটেল ডেসক্রিপশন ট্যাগ কি সেম হবে? আমি কি সেম টাইপ অফ ভিডিও দিব? লাইক না এরা কি সবগুলো সেম টাইপ অফ ভিডিও দিয়েছে এরা? না তো। তাহলে এটা ভুলে যান, এখানে ডিফল্টে আমরা কিছু এখানে আপলোড করব না। ওকে, আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা একটু খুব ঝটপট নিয়ে নেব। 17 17 না 16। আচ্ছা, হ্যাঁ দিব, যে অনেকে চলে যাবেন, এখন অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই আগে। আজকে ক্লাস নাম্বার 16, সিরিয়াল নাম্বার 2, 3, 4, ইয়েস ম্যাম। 5 আছেন বললেন, পরে 6, ইয়েস ম্যাম। 7, 8, 9, ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। 8 আছেন, 9 আছেন, 2 দিয়েছি, 10, 11, ইয়েস ম্যাম। 12, ইয়েস ম্যাম। 13,
14, 15, 16, 17, 18, ইয়েস ম্যাম, আমি গত ক্লাসে প্রেজেন্ট ছিলাম কিন্তু এখন দেওয়া হয় নাই। হ্যাঁ দিয়ে দিয়েছি ভাই। 19, ম্যাম প্রেজেন্ট দেন নাই তো 11। 11 দেওয়া হয়েছে। সোহান ও 11। আচ্ছা 10 আচ্ছা আপনার একটা 10 আগে অরিন। বাট আমি খেয়াল হ্যাঁ 10 করিনি। অরিন 10 এ। হ্যাঁ 19, 20, 21, 22। ইয়েস ম্যাম। আজকে অ্যাটেন্ডেন্স কম, ঝড় বৃষ্টির জন্য মনে হয় না, অনেক জায়গায় তো অনেক ঝড় তুফান হচ্ছে, নিম্নচাপ। আমাদের এখানে এই অবস্থা, নিম্নচাপে। ওকে, তাহলে এই আর কি আপনাদের অ্যাসাইনমেন্ট। সুন্দরভাবে অ্যাসাইনমেন্টটা রেডি করবেন, একটা ভালো কোয়ালিটি অফ ভিডিও দেন, এবং এই কাজটা কিন্তু অনেক ইন্টারেস্টিং। জানি না আপনাদের কেমন লেগেছে। পরিশ্রম কম এই কাজটাতে, প্রাইসিং কিন্তু ভালো। লাইক আমরা যখন একটা পাবলিশড ভিডিওতে এসিও করি, দেখা যায় তার থাম্বনেলটা আপনাদের চেঞ্জ করতে হয়, ডেসক্রিপশনটা চেঞ্জ করি, ট্যাগ অ্যাড করি, দেখা যায় মিনিমাম আপনি $10 থেকে চার্জ করতে পারবেন একটা ভিডিও, মিনিমাম $10। তার মানে 1,000 টাকার উপরে, 1,000 টাকার উপরে এক একটা ভিডিওতে আপনি চার্জ করতে পারেন, প্রায় 1,100 টাকা পাবেন একটা একটা ভিডিও এসইও করাতে। সময় লাগবে, যখন এক্সপার্ট হয়ে একদিন যাবেন। করবার জন্য $3 খরচ করতে হবে আমাদের? হ্যাঁ। ডলার আচ্ছা, খরচ করতে হয় বলতে, এই যে ভিডিআইকিউ ক্লায়েন্টকে বলবেন কিনে নিবে। প্রতি ভিডিওতে যেমন আপনাকে দিতে। যেমন আমার ক্লায়েন্টের আছে ভিডিআইকিউ, তার ভিডিআইকিউ দিয়ে তার চ্যানেলে আমি এসইও করি। ঠিক আছে। অথবা কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি অনলি এই ক্যাটাগরির সার্ভিসের কাজ দিচ্ছেন, আপনার গিগ বা আপনার প্রোফাইল এই টাইপের উপরেই, তখন আপনি একটা কিনে নেবেন, এগুলো টুল কিনে নিয়ে সকল ক্লায়েন্টকে আপনি যাতে পেইডটা দিতে পারেন, আরো অ্যাডভান্স কিওয়ার্ডের সাজেশন পাবেন। বাট এখানে পেইড ছাড়া ফ্রিতেও আপনি অনেক ভালো কাজ করতে পারবেন। যেমন আমার যেসব ক্লায়েন্টের এইগুলা পুরো টুল নাই, আমি ফ্রিতেই তাদের অনেক ভালো স্কোর তুলে দিয়েছি বা র্যাঙ্কিং বাড়িয়েছি। ফ্রিতে কাজ করি, ফ্রিতে। আচ্ছা মিস, ভিডিও এডিটিংটা কি ইসে পসিবল, ওই ক্যানভাতে পসিবল? হ্যাঁ ক্যানভাতে যেটা দেখালাম, এই ক্যাটাগরির অফ ভিডিও পসিবল ক্যানভাতে। আচ্ছা আচ্ছা, আচ্ছা। ভিডিও তো টাইপস আছে আপনার, লাইক আপনি মোশন গ্রাফিক ভিডিও তৈরি করবেন, 3D 2D করবেন, সেক্ষেত্রে কিন্তু আলাদা টুলস বা অ্যাপস দিয়ে করতে হবে, তখন তার ওটা আপনার ক্যানভাতে পসিবল। ওই সমস্ত টুলস আমাদের কি মানে কি নিতে হবে না বিভিন্ন অ্যাপের ইয়াগুলি? জি জি, বুঝি নাই। মানে যে বিভিন্ন যে যে অ্যাপটা আপনার ফিল্মোরা, তারপরে এগুলো যেগুলো আছে হুম। বললেন না, এগুলো টুলস আমাদের কিনে নিতে হবে। ফিল্মোরাটা তো কিনে নিতে হবে না? হ্যাঁ ওগুলো কিনে নিবেন, অথবা ক্র্যাক ভার্সন দোকান থেকে ডাউনলোড করে নেবেন, সেটাও কিনে নিতে হবে, সেটাও তাহলে কিনে আমরা কিনে যদি নাও। এই যেটা মানে হোমওয়ার্ক দিলেন, এটা যে আমরা ভিডিও এডিটিং আপনারা ক্যানভা দিয়ে করবেন, আপাতত আমাকে ক্যানভা দিয়ে করে দেন। ক্যানভা দিয়ে, মানে ওই ক্যানভাতে যা যা আছে ওইটা দিয়ে আমরা করবো। হ্যাঁ হ্যাঁ, স্লাইড শো টাইপ ভিডিও তো দিতে বললাম, গত ক্লাসে যেরকম দেখিয়েছি এই টাইপের একটা ভিডিও বানান, একটা টপিকের উপরে। ওকে, ঠিক আছে তাহলে আজকে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, আগামী ক্লাস পর্যন্ত সুস্থ থাকবেন। আচ্ছা, আল্লাহ দোয়া হাফেজ। করবেন। আসসালামু আপনি ভালো আলাইকুম। থাকেন। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ।